আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন বিদুআইকুম, আপনাদের দোয়ার দ্বারা। আপনারা কেমন আছেন? উস্তাদ আলহামদুলিল্লাহ ভালো আছি উস্তাদ। আলহামদুলিল্লাহ, ইটস মাই প্লেজার টু হিয়ার দ্যাট, মাশাআল্লাহ। উস্তাদ আপনার লেকচার আমার মাও শুনে। তো আলহামদুলিল্লাহ, আপনার আম্মুকে আমার সালাম দিবেন। আসসালামু আলাইকুম উস্তাদ, রাহমাতুল্লাহ, একটু পৌঁছে দিবেন। তো ওই উনি উনি বলছে যে আপনাকে বাসায় দাওয়াত দেওয়ার জন্য। বলছে যে হাটাজারি হুজুরকে আমাকে বাসায় দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, বাসা জাযাকুমুল হাটাজারি তো। বলছে উনি হাটহাজারী না? হাটাজারি আসে আমার বাসায় নিয়ে আসিস। আচ্ছা, ইনশাআল্লাহ। সবচেয়ে খুশি আরো আপনার আম্মুকে দাওয়াত দিবেন আমাদের ২৭ তারিখে হাটহাজারীর পাশেই মিরের হাট আমাদের গেট টুগেদার হচ্ছে ইনশাআল্লাহ। আপাতত এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সো ইনশাআল্লাহ আপনার আম্মুকে নিয়ে আপনার দাওয়াত থাকবে ইনশাআল্লাহ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনারা অনেক ভাগ্যবান, আসলে হাটহাজারীতে গেলে আমার ইলমের একটা আলো নিচ্ছে পুরা দেশের বিভিন্ন বিক্ষিপ্ত বিভিন্ন জায়গা থেকে এসে আমরা আপনাদের কারণে আমরা আজকে আপনাদের পরিচয়ে আমরা থাকতে পারছি, আসলে টিকে আছি এই ফিতনার সময়। হাটহাজারী না পড়লে অনেক বেদাত অনেক শিরিক হয়তো বুঝতাম না। আলহামদুলিল্লাহ, এটা আমরা ঋণী আপনাদের কাছে আর কি। আলহামদুলিল্লাহ। উস্তাদ আমরা আলহামদুলিল্লাহ আমার আম্মাও মাঝে মধ্যে আপনার লেকচার শুনে, ক্লাসগুলো করে। আলহামদুলিল্লাহ। তো প্রায় আলহামদুলিল্লাহ। সময় বলে, আপনার কথাও বলে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া। হাটহাজারী কোন জায়গায় এমনি আপনাদের? সে তো অনেক উস্তাদ এলাকা আছে। হাটহাজারী চট্টগ্রাম থানার বিশ্ববিদ্যালয়। চিটাগাং বিশ্ববিদ্যালয়। ইয়েস, আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ। ওকে। بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. আমরা সালাতের আলোচনা করেছিলাম, ফার্স্ট সালাতের আলোচনার উপর একটা রিভিউ দিব ইনশাআল্লাহ আমরা শেষ সময়ে। আপাতত সালাতের আলোচনা, আমাদের আলোচনা ছিল ফার্স্ট, প্রথমে আলোচনা ছিল সালাতের সময় নিয়ে। সালাতের সময়ের মধ্যে আমরা সালাতের প্রকার আলোচনা ছিল, যে কিছু সালাত আছে রুকু সিজদা বিশিষ্ট, আর কিছু ছিল রুকু সিজদা ছাড়া। তো রুকু সিজদা বিশিষ্ট সালাত নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। এর মধ্যে তারপরে ছিল সালাতের সময়। সালাতের সময় চার ভাগে ছিল, একটা সালাতের নিষিদ্ধ সময়, সালাতের মাকরু সময়। হ্যাঁ, আমি আরেকটা মাসালা আপনাদেরকে বলে রাখি, যে সালাতের ফজরের পর সুন্নাতের পর থেকে তাহিয়াতুল ওযু বা দুখুলুল মসজিদ কোন সালাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না, এরকম মর্মে কোনো হাদিস নেই। সো এইজন্য ফুকায়ে কেরামরা বলেছেন যে এই সময়েও সালাত পড়াটা হচ্ছে সালাত মাকরু। তাই ফজরের আজানের পর থেকে নিয়ে শুধুমাত্র সুন্নাত, ফজরের সুন্নাত ২ রাকাত ছাড়া আর কোনো সালাত পড়া যাবে না। এটা ওই সময় প্রশ্ন এসেছিল, আমি বলেছিলাম আপনাদেরকে পরে জানাবো। সো এটা ইনশাআল্লাহ এখন আমরা হঠাৎ করে মনে পড়লো। জি, তারপর সালাতের মাকরু সময় আমরা জানলাম। তারপর সালাতের মুস্তাহাব সময় এবং সালাতের প্রপার টাইম নিয়ে আলোচনা করেছিলাম। দেন তারপর ছিল সালাতের বাহিরের রুকুন, তারপর অভ্যন্তরীণ রুকুন। এটা নিয়ে আলোচনা ছিল। তারপর সালাতের ওয়াজিবাত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। দেন তারপর সালাতের সুন্নাহ নিয়ে আলোচনা করেছিলাম। আর সর্বশেষ আলোচনা হয়েছিল সালাত ভঙ্গের কারণ নিয়ে। তারপর ছিল সালাতের গত দর্শে আলোচনা ছিল সালাতের মাকরুহাত নিয়ে, সালাত মাকরু হয়ে যাবে এমন কিছু কাজ করলে। এই ছিল সালাতের বিষয়ে একটা ওভারঅল মৌলিক আলোচনা, যেটা না হলেই নয় আরকি। সো আমরা আজকে আলোচনা করব সাজদায়ে সাহু নিয়ে ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনা হচ্ছে সাজদায়ে সাহুর আহকাম নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের আলোচনাটা ৩ ভাবে করব, ৩ টে পয়েন্টের আলোকে। একটা হচ্ছে সাজদায়ে সাহুর পরিচয় এবং সাজদায়ে সাহুর হুকুম। আর ২ নম্বর ছিল সাজদায়ে সাহু আদায়ের পদ্ধতিটা নিয়ে। আর ৩ নম্বর হচ্ছে যেসব ক্ষেত্রে সাজদায়ে সাহু আমাদের দিতে হবে। ওকে, সো ফার্স্ট সাজদায়ে সাহু পরিচয় যেটা। সাজদায়ে সাহু পরিচয় যাওয়ার আগে আমাদেরকে মনে রাখতে হবে যে সাজদায়ে সাহু, সেজদা শব্দের অর্থ হচ্ছে মূলত আ সেজদা দেয়া। আর সাহু মানে হচ্ছে ভুল। তো এই জিনিসটা আ অনেক সময় সালাতের মধ্যে ভুল হয়ে যাওয়া, এটা মানুষ হিসাবে এটা এটা কিন্তু এটা এক্সপেক্টেড। এটা আনএক্সপেক্টেড না। এটা এক্সকিউজ ও বটে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সৃষ্টির সেরা মানুষ হওয়ার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু ফেস করেছিলেন সালাতের মধ্যে অনেক সময় সালাতের একাগ্রচিত্র আদায় করা সত্ত্বেও, কিন্তু তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সালাতে ভুল হয়েছিল। এ বিষয়ে হাদিস আছে, অনেকগুলো হাদিস পাওয়া যায়। সো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আহ, আহ, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে এটা করিয়েছেন যাতে এ ধরনের একটা রুলস যাতে ফাইন্ড আউট হয়, একটা রুলস ফিগার আউট হয়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় কিন্তু এটা হয়েছে। সো অনেক সময় আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন সালাতের মধ্যে কিছু বেশি তিনি আদায় করেছেন, বা অনেক সময় আছে কম করেছেন, যার পর সাহাবায়ে আজমাইনরা তারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে সালাতের ব্যাপারে কি নতুন কোনো সময় এসেছে, নতুন কোনো কি হুকুম এসেছে, কোনো চেঞ্জিং বা কোনো এসেছে কিনা? তখন তারা বলল যে আপনি তো সালাতে এরূপ করেছেন যেটা অ্যাজ ইউজুয়াল সালাতের বিপরীতটা করেছেন। ৪ রাকাতের সময় অনেক সময় নবীজি ৫ রাকাত পড়েছেন বা এ জাতীয় সো অন। সো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন তাদের এই কথাটা, দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এটা কনফার্ম করে দিয়েছেন এবং নবীজি সাহসতা দিয়েছেন। যেমন হাদিসে আছে, যেমন বুখারীর হাদিসেও আছে এই বিষয়ে। ইন্নাহু লাউ হাদ্দাসা ফি সালাতি ফি শাইউন, সো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজের ব্যাপারে নতুন কোনো বিধান এলে আমি তোমাদেরকে অবশ্যই এটা জানাবো। আম্বা বিহি ওয়ালাকিন্নী বাশারুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তো মানুষ, ইন্নী বাশারুন, এটাও একটা দলিল যারা আমরা নবীজিকে মানুষ থেকে বের করে দিতে চাই। তো নবীজি বলেছেন ইন্নানি বাশার, আমি তো একজন মানুষ। আনসি কামা তানসাউন, আমি তোমাদের মতো অনেক সময় ভুলে, যেটা তোমরা ভুলো তোমাদের মতো আমিও ভুলে যাই। ফাইদা নাসিতু ফাযাকারুনি ফাযাক্কিরুনি, সুতরাং যখন আমি ভুলে যাব, ফানাসিতু, ফাইদা যখন, নাসিতু আমি ভুলে যাব, ফাযাক্কিরু রিমাইন্ড মি, নি আমাকে তোমরা স্মরণ করে দিবা। ফাইদা সাহা আহাদুকুম ফি সালাতিহি, দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইদা সাহা, যখন তোমাদের কেউ, আহাদুকুম যখন তোমাদের কেউ ভুল করে সালাতে, ফি সালাতিহি তার সালাতে ভুল করে, ফাইয়াতাহারা সেজন্য কি করে অনুসন্ধান করে, ফার্স্ট অফ অল যে কোনটা সঠিক, আসওয়াব সঠিকটা অনুসন্ধান করে, ফায়াতিমু আলাইহি তারপর সে অনুযায়ী সালাতকে পূর্ণ করে, এবং ফাইদা সাল্লামা যখন সে সালাম ফিরাবে তখন সে দুটি সিজদা করবে, যখন সে সালাম ফিরাবে তখন সে ফাইজা সাল্লামা সাজদা সাজদাতাইন, তখন সে দুটা সিজদা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলে দিয়েছেন, বুখারীর riwayat। এছাড়া আরো অনেক হাদিস আছে যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক ফেস ভুল করেছে সালাতের মধ্যে, অনেক ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় মানবীয় 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 আহ, এই নেচার থাকার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে অনেক ক্ষেত্রে এরকম হয়েছে। আর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনরা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাত মনে হচ্ছে একটু পরিবর্তন হয়েছে, নাজিল হয়েছে নতুন করে, এই জাতীয় প্রশ্ন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কথা দিয়েছেন। ওকে, সো সাজদা সাহর, তাহলে ইন্ট্রোডাকশন মূলত এটা নতুন কিছু না, এটা সালাতে অনেক সময় খুশু খুজু হওয়ার পরেও এটা হয়ে যায়। তো অনেক সময় আছে আবার সালাতের মধ্যে আর্নেস্ট বা একাগ্রতা ছাড়াও হয় অনেক ক্ষেত্রে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে অনেক মানুষ, আমরা অনেক সময় ডিপ্রেশনে থাকি, আমাদের সালাতের মধ্যে সালাতের মধ্যে আমাদের অ্যাবসর্বড ইন সালাত থাকার পরেও আমাদের অনেক সময় এটা হয়ে যায় আমাদের অনিচ্ছাকৃত। সো হলে কি করতে হবে সেটা আমরা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন সেজন্য দুটা সেজদা দিবে যখন সে সালাম ফিরাবে, সালাম ফিরানোর সময় সেজন্য দুটা সেজদা দেয়। এবার আসেন সাজদা সাহর পরিচয় এবং তার হুকুম নিয়ে আলোচনা করি। সাজদা সাহু, তাহলে আমরা জানলাম সাহুন শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া, আর সাজদা হচ্ছে ভুলে যাওয়ার যে সাজদা। আর পরিভাষায় বলা হয় সালাতের মধ্যে ভুল ক্রমে কোনো ওয়াজিব বাদ পড়ে গেলে, কোনো ওয়াজিব কাজ একাধিকবার করলে অথবা ধারাবাহিকতার পরিপন্থী করলে সালাত বিশুদ্ধ করার জন্য শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর ডান থেকে সালাম ফিরিয়ে দুটি সেজদা করাকে সাজদায়ে সাহু বলা হয়। শেষ বৈঠকে আমরা সালাতের ২ রাকাত সালাত হলে ২ রাকাত সালাতের শেষ বৈঠক ২ রাকাত সালাতে, আর যদি ৪ রাকাত হয় ৪ রাকাত সালাতের সালাম ফিরানোর সময় আমরা যেটা করি সেটাই হচ্ছে সাজদায়ে সাহু। কোনো একটা ওয়াজিব যদি আমাদের ড্রপ আউট হয়ে যায় সালাতের মধ্যে। ওকে, আর কি, সো তাহলে এখানে ফিকহে হানাফি, এটা সাজদায়ে সাহুটা মূলত ফিকহে হানাফি অনুযায়ী যে ওয়াজিবের সাথে এটাকে করা হয়েছে আর কি। সালাতে যে কোনো ভুলের কারণে সেজদা সহ ওয়াজিব হয়ে যায় না, বরং ভুলে যে নামাজের কোনো ওয়াজিব ছুটে গেলে কিংবা কোনো ফরজ বা ওয়াজিব বিলম্বিত হলে ওয়াজিব হয়। আর যদি ভুলে কোনো ফরজ ছুটে যায় তবে সেজদা সাহু দ্বারা যথেষ্ট হবে না, বরং পুনরায় সালাত আদায় করতে হবে। আর কোনো সুন্নাত বা মুস্তাহাব ছুটে গেলে সাজদা সাহু করার কোনো বিধান নেই। সুন্নাহ বা মুস্তাহাব, সালাতে যেসব মুস্তাহাব এবং সুন্নাত গুলো আমরা আলোচনা করেছিলাম,
এইসব সুন্নাহ বা মুস্তাহাব গুলা যদি ছুটে যায় তাহলে এটা কোনো সমস্যা নেই, সালাতের মধ্যে কোনো ধরনের কোনো কমতি হবে না, সোয়াবে কমতি হবে কিন্তু সালাতের ইনফ্যাক্ট মূল সালাতের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর যদি ওয়াজিবে যদি কোনো কি করে আমরা, তাহলে ওয়াজিবের এই ক্ষতিপূরণটা আমরা সাজদা সাহ দিয়ে পুষিয়ে নিতে পারি। কিন্তু ফরজের মধ্যে যদি কমতি হয় তাহলে অবশ্যই সেটা কাজা করতে হবে, দেন তারপর সাহসুদ্দার বিষয়, কিন্তু তা না করলে সাহসুদ্দা দিলে এটা সাফিসিয়েন্ট হবে না। সো আমরা তাহলে সাজদা সহ আমরা জানলাম যে সাজদা সহ বেসিক্যালি সাজদা সহ হচ্ছে সালাতের মধ্যে কোনো কিছু ভুল করলে, ওয়াজিব বা ফরজে কোনো ভুল করলে, ফরজে ভুল করলে এটা জানতে হবে যে সাহসুদ্দা দ্বারা এটা ক্ষতিপূরণ সম্ভব না, আনলেস মেক আপ ইন দিস সালা দা ফরজ, মেকিং আপ করা ছাড়া এই ফরজটা যদি এই সালাতে কাজা করতে হবে, দেন তারপর সাজদার বিষয়। এজন্য আমরা সহজে এটা বলতে পারি যে ওয়াজিবটা যদি কোনো ড্রপ হয় সালাতের মধ্যে, তাহলে ওয়াজিবের পরিবর্তে এই ওয়াজিবের ক্ষতিপূরণ পোষাতে গিয়ে আহ, যে দুইটা সাজদা দেয় সেটা হচ্ছে সাহসুদ্দা সালাতের শেষাংশে। ওকে, ওয়াজিব ওয়াজিব কিন্তু আমাদের আর কাজা করতে হচ্ছে না। যে কোনো একটা ওয়াজিব যদি আমরা ড্রপ করি, লাইক দ্বিতীয় প্রথম বৈঠকে বসার কথা ছিল বা তাশাহুদ পড়ার কথা ছিল, আমরা তা করলাম না, না করলে আমরা পরবর্তী সালাতের পরবর্তী স্টেপে চলে গিয়েছি। অতএব আমাদের উপর দরকার নাই যে আবার ফিরে আসার, কারণ ওয়াজিব ড্রপ হওয়ার পরে এটা সাহসুদ্দা দিয়ে ক্ষতিপূরণটা পুষিয়ে নেওয়া যায়। এই জন্য বলা হয়েছে যে ওয়াজিবের সাথে সাহসুদ্দার একটা আঙ্গাঙ্গি মিল আছে। এজন্য মূলত বিষয়টা ডেফিনিশনে আমরা এটা জানলাম যে কেউ যদি ওয়াজিব ড্রপ করে দেন তারপর সে ওয়াজিবের ক্ষতিপূরণ পূরণ করার নিমিত্তে সালাতের শেষে যে দুধ চেষ্টা দেওয়া হয় সেটা হচ্ছে সাজদায়ে সাহু। ওকে, সাজদায়ে সাহু আদায়ের পদ্ধতি। কখন সাজদায়ে সাহু ওয়াজিব হবে, সাজদায়ে সাহু কখন দিতে হবে আমাদের? একটা হাদিসে এখানে দেখেন, দুটো হাদিস বুখারীর, দুটো হাদিস এখানে। একটা হাদিসে বর্ণিত বর্ণিত আছে যে, এখানে তিনটা হাদিস আছে, তিনটেই সহিহ বুখারীর হাদিস। একটা হাদিস আছে যে ইবনে বুহাইনা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নামাজ আমাদের 2 রাকাত পড়ান, তারপর না বসে দাঁড়িয়ে যান। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত পড়িয়েছেন, তারপর না বসে দাঁড়িয়ে যান, মুক্তাদিরাও তার সাথে দাঁড়িয়ে যায়। যখন তিনি সালাত পূর্ণ করলেন, আমরা তার সালাম ফিরানোর অপেক্ষা করেছিলাম। তখন সালাম ফিরানোর আগে তাকবীর দিলেন এবং বসা অবস্থায় দুটি সিজদা করেছেন, তারপর সালাম ফিরে গেছেন। হুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত পড়ছেন, দ্বিতীয় রাকাতে তো বসার কথা ছিল, নবীজি দাঁড়িয়ে গিয়েছেন। তখন সাহাবায়ে আজমাইনরা তারা বলছেন যে আমরা আ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পূর্ণ করেন সালাম ফিরানোর অপেক্ষা করছিলেন সকল সাহাবীরা। আ দেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর আগে তাকবীর একটা দিয়েছেন, দিয়ে সিজদা, বসা অবস্থায় আবার দুটি সিজদা করেছেন। তারপর হাদিসটা যেটা হচ্ছে আমরা দেখি, সাল্লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাআতাইন মিন বা'দি সালাওয়াতি সুম্মা কামা ফালাম ইয়াজলিস, এটা হাদিসটা আমরা পড়লাম। তারপরে হাদিসটা আসেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে সাল্লা যুহরা খামসান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোহরের সালাত 5 ওয়াক্ত পড়িয়েছেন। ফাকিলা লাহু, তাকে বলা হলো আজি উজিদা ফিস সালাত, সালাতের মধ্যে কি কোনো কিছু ইয়া রাসূলুল্লাহ এডিশন করা হয়েছে, সালাত কি বাড়ানো হয়েছে জোহরের সালাত? দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি হয়েছে? ফাকালা ওয়া মা যালিক, কেন এটা বলেছো তোমরা? দেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে সাল্লাইতা খামসান, আপনি 5 রাকাত পড়েছেন। ফাসাদাদা সাজদাতাইনি বা'দা মা সাল্লাম, তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি সালাম ফিরানোর পর দুটি সিজদা করেছেন। অনুরূপভাবে আরেকটা হাদিস আছে আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিকালের 2 নামাজের এক নামাজ, বর্ণনাকারী তিনি বলেন আমার প্রবল ধারণা হচ্ছে আসরের সালাত হবে। 2 রাকাত পরে নবীজি সালাম ফিরিয়ে দেন, তারপর মসজিদের সম্মুখে একটি কাষ্ঠখণ্ডের কাছে গিয়ে এর উপর হাত রাখেন। মুসল্লিদের মধ্যে আবু বকর, উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, কিন্তু তারা তার সাথে কথা বলতে ভয় পাচ্ছিলেন। আর সালাত তরককারীরা বেরিয়ে বলতে লাগলো যে নামাজ কি কমিয়ে দেওয়া হয়েছে? এক ব্যক্তি যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুল ইয়াদাইন বলে ডাকতেন, যুল ইয়াদাইন যার দুটি হাত ছিল, মানে এটা বলতেন, যে জিজ্ঞাসা করলেন আপনি কি ভুলে গিয়েছেন নাকি নামাজ কমিয়ে দেওয়া হয়েছে? তিনি বললেন আমি ভুলিনি, আবার নামাজ কমিয়ে দেওয়া হয়নি। লোকটি বলল আপনি অবশ্যই ভুলে গেছেন। অতঃপর তিনি 2 রাকাত পড়ে ফেললেন, তারপর তাকবীর দিয়ে অনুরূপ বা তার চেয়ে দীর্ঘ দুটি সিজদা করেছেন। তারপর মাথা তুলে তাকবীর দিলেন, এরপর মাথা নিচু করে তাকবীর দিলেন, তারপর অনুরূপ তার চেয়ে দীর্ঘ সিজদা করে তারপর মাথা তুলে তাকবীর দিলেন। এই যে হাদিস যেটা। ওকে, তাহলে হাদিসের আমরা জানলাম যে সাহু সাজদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শেষে দিতেন। এবার কথা হচ্ছে সাজদায়ে সাহুটা সালামের পরে না আগে।
এই হাদিসগুলো থেকে সেজদা সম্পর্কে পূর্বোক্ত মাসালাটি যেমন জানা যায়, তেমনি এও জানা যায় যে সাজদায় সাহু নামাজে সালাম ফিরানোর পরেও আগে উভয়ভাবে করা যাবে, তবে সর্বোত্তম হলো পরে করা। কারণ এ ব্যাপারে বহু হাদিস বর্ণিত হয়েছে এবং বড় বড় সাহাবী ও তাবিদের আমল বা ফতোয়া অনুযায়ী ছিল যে সালাম ফিরানোর পর সাহসুদ্দা করা। আলকামা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটা আছে আসারুস সুনানে, সনদ সহিহ সনদে এটি বর্ণিত আছে যে আন্না আব্দুল্লাহ ইবনে সাজাদা সাজদাতাই সাহু বাদা সালাম যাকার আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআলাহু। অর্থাৎ তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সিজদায়ে সাহু সালামের পরে করেছেন এবং উল্লেখ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ করেছেন। অনুরূপভাবে আরেকটা রিওয়ায়াত আছে শরীহ মায়নার আসারের মধ্যে, যে দ্বিতীয় রাকাতে সুজদায় দাঁড়িয়ে গেলে আমরা সুবহানাল্লাহ বলি। তিনি ইশারা করেন, সুবহানাল্লাহ বলে নামাজ অব্যাহত রাখেন। নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বসা অবস্থায় দুটি সিজদা করেন। তারপর বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে নামাজ পড়েন। দ্বিতীয় রাকাতে না বসে সোজা দাঁড়িয়ে যান এবং নামাজকে নবীজি কন্টিনিউ করেছিলেন। যখন সালাত পূর্ণ করেছেন তখন বসা অবস্থায় দুটি সিজদা করেছেন এবং বললেন তোমাদের কেউ যখন নামাজ পড়ে আর বসা থেকে দাঁড়িয়ে যায়, পুরোপুরি না দাঁড়িয়ে থাকলে সে যেন বসে পড়ে, তাকে সেজদায় সাহু করতে হবে না। আর পুরোপুরি দাঁড়িয়ে গেলে তাকে সেজন্য নামাজকে অব্যাহত রাখে এবং বসা অবস্থায় দুটো সিজদা করে। ওকে, সো তাহলে আমরা জানলাম বেসিক্যালি ফিকহে হানাফি হচ্ছে আমরা যখন সালাতের তাশাহুদ পড়ার পরে একদিকে সালাম ফিরাবো, ফিরানোর পর দেন তখন আমরা সাজদা করব। এটাই হচ্ছে ফিকহে হানাফির ফতোয়া, যে আমরা সালাম ফিরানোর সালাম ফিরানোর পরে সাজদা করা, একদিকে সালাম ফিরানো, একদিকে আসসালামু আলাইকুম পড়ার পরে তারপর সালাম ফিরিয়ে তারপর দুটি সিজদা দিয়ে আবার তাশাহুদটা পরে তারপর রুকু অ্যাজ ইউজুয়াল বসার মতো করে এভাবে সালাতকে কমপ্লিট করা। ওকে ওকে, সো তাহলে বলেন আমার সাথে এবার সাজদা করার পদ্ধতিটা কি? কোন স্যার বলেন প্লিজ। হাদিস থেকে আমরা কয়েকটা জানতে পারি যে সাজদা সালামের আগেও করা যায়, সাজদা সালামের পরে করা যায়। ফিকহে হানাফি অনুযায়ী সাজদার নিয়মটা বলেন একটু। কোন তাশাহুদ পরে একদিকে সালাম ফিরিয়ে ডান দিকে সালাম ফিরিয়ে তারপর দুটো সিজদা অতিরিক্ত সিজদা করে তারপরে আবার শেষ বৈঠক পূর্ণ করা। আর এই সেজদাটা অ্যাজ ইউজুয়াল অন্যান্য সালাতের সেজদা, তাসবিহাত গুলো পড়তে হবে এখানে। জি স্যার। তারপর সালাম ফিরানোর পরে উঠে উঠে যেটা করতে হবে উস্তাদ, এটা হচ্ছে আবার নতুন করে তাশাহুদ পড়তে হবে, আবার নতুন করে তাশাহুদ পড়ে তারপর ওই যে অ্যাজ ইউজুয়াল মনে করতে হবে না তো। পরে বাথরুমে তাতে নিয়ে এসো। উস্তাদ নয় মানে উনি এই কথা বলতেছেন, জি, পোস্টার দেখলে ভালো হয়। জি। তার মানে আমরা আলোচনা করলাম যে সাজদার পরিচয় নিয়ে। সাহু সেজদা মূলত হচ্ছে দুটা সেজদা দেওয়া হয় সালাতে, এক্সট্রা দুটি সেজদা যেটা সালাতের শেষ রাকাতে আমরা দিয়ে থাকি। আর এই দুটি সেজদা কেন দিতে হয়, এর কারণ হচ্ছে সালাতে কোনো কিছু ভুল করে ফেললে। আর এই ভুলটা হচ্ছে ওয়াজিবে কোনো ভুল করলে, ওয়াজিবে ভুল করলে ক্ষতিপূরণ পুষানো যায় এই দুটি সেজদা দিয়ে। সালাতের কোনো ওয়াজিব লাইক আপনি সূরা মিলান নাই, লাইক আপনি সূরা ফাতিহা পড়েন নাই, অনুরূপ আপনি মনে করুন আরো যেগুলা ওয়াজিব আছে, ওয়াজিব বাড়ালে কমালে অথবা ধারাবাহিকতা ভুল করলে। হ্যাঁ যে কোনো কিছু করলে আমরা সাজদাত আসলো আসলো আমাদের সালাতে ভুল করলে, কিন্তু সুন্নাত আর মুস্তাহাবের ক্ষেত্রে সন্দেহের না। বশে কি দিতে পারবে কেউ? হ্যাঁ আমরা আসছি, আলোচনা আসবি যে কোন কোন ক্ষেত্রে আমরা সাজদা দিব, এটা আলোচনা করব। আর সোজা উস্তাদ কথা সাজদা হচ্ছে সালাতের মধ্যে কোনো কিছু ভুল করলে, আর এই ভুলটা হচ্ছে শুধু সুন্নাত আর মুস্তাহাবের সাথে না, আদার সুন্নাহ এবং মুস্তাহাব ছাড়া ওয়াজিব আর ফরজের ক্ষেত্রে কোনো ভুল করলে অবশ্যই সাজদা দিলে সালাতকে রিপেয়ার করা যায়। আর এই সালাতটাকে তখন যে সাজদা দিতে হবে, এটার সিস্টেমটা হচ্ছে, সাজদা দেওয়ার নিয়মটা হচ্ছে আমরা শেষ রাকাতে আমরা যখন তাশাহুদ পড়ে ফেলবো দেন আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে একদিকে সালাম ফিরিয়ে আমরা সাজদায় চলে যাব। আল্লাহু আকবার বলে সাজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা এজ ইউজুয়াল সাজদা দিলাম, বসলাম, বসে আবার এজ ইউজুয়াল দ্বিতীয় সাজদা দিয়ে তাসবিহাত পরে আবার উঠলাম, উঠে দেন আবার তাশাহুদ পড়লাম, দোয়ায়ে দুরুদ পড়লাম, দোয়ায়ে মাসুরা পড়ে এজ ইউজুয়াল সালাম ফিরে সালাত শেষ করলাম। এই হচ্ছে সাজদা দেওয়ার ফিকহি হানাফি অনুযায়ী এটার মাসালা। অনুরূপভাবে আদার্স ফিকহি অনুযায়ী এরকম আছে যে একবারে সে তাশাহুদ পড়ে দুরুদও পড়ে ফেলবে, দোয়ায়ে মাসুরা পড়ে যখন শেষে যে সালাম ফিরাবে এই সালাম না ফিরে দেন সে দুটা সেজদা দিবে, দেওয়ার পর উঠে তারপর আবার সালাম ফিরাবে, সালাম ফিরিয়ে মূল সালামটা ফিরিয়ে নামাজ শেষ করবে। দুটাই ঠিক আছে, দুটাই হাদিস দ্বারা প্রমাণিত, কোনো সমস্যা নেই। ফিকহি রুলস হিসাবে ফুকায়ে কেরামরা এক একটাকে প্রায়োরিটি দিয়েছেন। ফিকহে হানাফি ওই প্রায়োরিটি দিয়েছে যেটা তাশাহুদের পরে সালাম ফিরিয়ে একদিকে সালাম ফিরিয়ে সাজদা দুটা করে আবার বসে দেন তাশাহুদ তারপর
রুকু এই অ্যাজ ইউজুয়াল সালাত শেষ করা। এটা হচ্ছে একটু। এবার আসেন আমরা 3 নাম্বার টপিক। তাহলে প্রথম টপিক ছিল সাহু সাজদার পরিচয়, তারপর সাহু সাজদা কখন আমরা কিভাবে সাহু সাজদা দিব এটা নিয়ে আলোচনা করলাম যে সাহু সাজদা দেওয়ার সিস্টেমটা। জি, দুই সেজদার মাঝের বৈঠকের দোয়াগুলা পড়তে হবে সেম এজ ইউজুয়াল সেম, কোনো পার্থক্য নাই। আর নামটা আর কি পার্থক্য যে এই দুটা হচ্ছে ফাইন এজ এ ফাইন এই সেজদাটা দিচ্ছেন, সবই ঠিক আছে। তার মানে সেজদা সহর পরিচয় আমরা জানলাম, সেজদা সহ কিভাবে দিব, হাউ টু গিভ দ্য prostration অফ দ্য ফরগেটফুলনেস prostration, এটা কিভাবে দেব আমরা জানলাম। এবার আসেন 3 নাম্বার, দ্যাট ইজ দ্য আওয়ার মেইন টপিক অফ দ্য ডে। সো এটা হচ্ছে আমাদের যেসব ক্ষেত্রে আমরা সহজ সেজদা দিব। এটা খুব মানে বুঝেন আপনারা, বিষয়টা খেয়াল রাখেন। আসেন সাহু সুজদা যে আমরা কিভাবে দিব এটা আমরা জানলাম। তাশাহুদ পড়ার পর, শেষ রাকাতের তাশাহুদ পড়ার পর আমরা দুটা সিজদা দিয়ে আবার তাশাহুদ, আবার দুরুদ, আবার দোয়া মাসুরা পড়ে সালাত শেষ করা। এবার আমরা জানবো যে হাউ টু দিলাম, কিভাবে দিলাম এটা আমরা জানলাম। এবার আসেন কোন কোন ক্ষেত্রে সাহু সুজদা দিব আমরা। আমরা শুরু করব আপাতত, আমরা শুরু করতে পারি এদিক থেকে শুরু, বাংলা হিসেবে আমরা বাম দিকে শুরু করতে পারি নাকি? বাম দিকে শুরু করি আমরা, আসেন। বলেন আমার সাথে, যেসব ক্ষেত্রে সাহু সুজদা দিতে হবে এরকম হচ্ছে সর্বমোট 4টা কারণ। কয়টা ক্ষেত্র? 4টা ক্ষেত্র। 4টা। বলেন। সালাতে কোনো কিছু বৃদ্ধি করা, সালাতে সালাতে কোনো কিছু বৃদ্ধি করা, সালাতে কোনো কিছু হ্রাস করা, সালাতে কোনো কিছু হ্রাস করা, ধারাবাহিকতা বা সিস্টেমের বিপরীত করা, ধারাবাহিকতা বা সিস্টেমের বিপরীত করা, আর 4 নম্বর সালাতে সন্দেহে পতিত হওয়া। 4 নম্বর সালাতে সন্দেহে পতিত হওয়া। এবার আসেন, আপনাদের অনেকের প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে এই স্লাইডে ইনশাআল্লাহুল আজিজ। এটা অনেক সারনির্যাস হচ্ছে এইসব ফিকহের এবং হাদিসের বইগুলা থেকে। ওকে ইনশাআল্লাহ। আসেন প্রথম আমরা সালাতে কোনো কিছু বাড়ানো। সালাতে যদি কোনো কিছু বাড়িয়ে ফেলা হয় তাহলে ইচ্ছাকৃত হলে সালাত বাতিল, ইচ্ছাকৃত হলে সালাত সাথে সাথে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নতুন করে পড়তে হবে। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে করে এবং সে গুনাহগার হবে। ইচ্ছাকৃত ভাবে করলে হুকুম কি? গুনাহগার হবে, বাতিল হয়ে যাবে নামাজ। বাতিল হয়ে যাবে। আর অনুচ্ছাকিত ভাবে হলে সাহু সুজদা দিবে, অনুচ্ছাকিত হলে সাহু সুজদা। সাহু সুজদা। শেষ। ওকে, এবার আসেন সালাতে সন্দেহ পতিত হওয়ার ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, সন্দেহ পতিত হওয়ার ক্ষেত্রে আমরা কথা বলে ফেলি, যেহেতু এই ঝামেলা এই দুইটা কম। সালাতের মধ্যে যদি কেউ সন্দেহ হয়, হ্যাঁ, সন্দেহ হলে তার দুইটা অবস্থা হবে। সন্দেহ হলে কি হবে? দুইটা অবস্থা। হয়তো সালাত থেকে আউট অফ সালাত থেকে বের হওয়ার পর সন্দেহ পতিত হয়েছে, বলেন একটা অবস্থা কি? সালাতের শেষে সন্দেহ পতিত হয়েছে। আর আরেকটা হচ্ছে সালাতে আছে এমত অবস্থায় ডিউরিং পারফর্মিং দ্য সালাত সে সন্দেহ পতিত হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, সালাত থেকে বের হয়েছে অলরেডি, হওয়ার পর চিন্তা করলো যে সাজদা 4 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, সাজদা একটা দিলাম না 3টা দিলাম, এ জাতীয় যদি সন্দেহ হয় তাহলে এটা বেসলেস, এটার কোনো ভিত্তি নাই। এটার কি নাই? ভিত্তি নাই। এটা যেভাবে সালাত পড়ছে এটা হয়ে যাবে। যদি যে সন্দেহ হয়, কিন্তু কনফার্ম যদি হয় থাকে তাহলে তো আর সন্দেহ এই পয়েন্টই পড়লো না, তখন তো আর সালাত নতুন করে পড়বে। কিন্তু সন্দেহ হলে আমরা বলছি, সন্দেহ যদি হয় আর সে যদি সালাত শেষ করে ফেলে তাহলে তার এই সন্দেহ বা এই তার ফিশি মাইন্ডিং, দেয়ার ইজ নো এনি ভ্যালু অফ দিস অফ দেয়ার অফ হিজ ফিশি মাইন্ড। ওকে, তারপর আসেন সালাতের ভিতরে যদি থাকে, প্রথমত আমরা যেটা হাদিসে জানলাম এটা হচ্ছে কি করবে সে দৃঢ়তার সাথে এই প্রথম। আচ্ছা, যদি রাকাতের ব্যাপারে সন্দেহ হয়, যদি সে রাকাতের ব্যাপারে যদি সন্দেহ হয় আর এটা যদি জীবনের তার প্রথম সন্দেহ হয় তাহলে সালাত বাতিল হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এবং নতুন করে ভেঙে পুনরায় সালাত পড়বে, নতুন করে কি করবে? হ্যাঁ, পুনরায় করবে। আর যদি এটা ইটস সো হ্যাপেন উইথ হিম, এটা যদি হয় বারবার তার সাথে, তাহলে রিপিটেডলি যদি এটা হয় তাহলে সে কি করবে? হাদিসে যেটা আমরা জানলাম, সে তাহারি করবে, অন্তরের দৃঢ়তার সাথে আমল করবে। সে কি করবে? অন্তরের দৃঢ়তার সাথে আমল করবে। সে কিন্তু সালাত থেকে বের হয়েছে নাকি অলরেডি সালাতে আছে? সে সালাতে আছে। সালাতে যেহেতু আছে সে আর সন্দেহ পতিত হয়েছে, আর জীবনের প্রথম যদি হয় রাকাতের ক্ষেত্রে যে কম না 3 রাকাত পড়লাম না 2 রাকাত, 1 রাকাত না 2 রাকাত, এটা জীবনের প্রথম হলে সালাত ভেঙে দিয়ে নতুন করে স্টার্ট করবে। আর যদি তার এটা হ্যাবিচুয়েটেড হয়, এটার সাথে সে যদি প্রি এক্সপেরিয়েন্স হয় তাহলে সে যেটা করবে, ফার্স্ট অফ অল তার অন্তরকে জিজ্ঞেস করবে যে কোনো ক্ষেত্রে সে কোনো একটা ডিসিশন নিতে পারে কিনা অন্তরের দৃঢ়তার সাথে। যদি সে ডিসিশন না নেয় বরং অন্তরটা তার হেজিটেশন, কোনো দিকে সে
কনফার্ম হতে পারছে না সে, তাহলে এক্ষেত্রে যেটা করবে অপেক্ষাকৃত কমটার উপর আমল করবে। এটা কি করবে সে? অপেক্ষাকৃত কমটার উপর আমল করবে। এবং অপেক্ষাকৃত কমটার উপর আমল করার সাথে সাথে তার উপর সালাতের শেষে কি আসবে? সাহু সিজদা। সাহু সেজদা আসবে। এবার আসেন, সাপোজ অর তো এক্সাম্পল, লেটস ড্র অ্যান এক্সাম্পল প্লিজ। এক্সাম্পল হচ্ছে, মনে করুন কেউ অনেক সময় তার ভুল হয়ে যায় যে সালাতের 3 রাকাত সালাত পড়ছে, এবার তার মূল হচ্ছে মাগরিবের সালাত 3 রাকাত বা বিতির সালাত 3 রাকাত পড়তেছে। এমন অবস্থায় তার সন্দেহ হয়েছে 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, সন্দেহটা হয়েছে বিটুইন 2 and 3। তো এক্ষেত্রে এটা ইট সো হ্যাপেন উইথ হিম ফ্রিকুয়েন্টলি, তো এটা যদি যেহেতু তার হচ্ছে বারবার, তখন এক্ষেত্রে তার হুকুম কি বলবেন আপনি? 2 রাকাত ধরে তারপর করবে। 2 রাকাত করে তারপর আরেক রাকাত বাড়ায় ফেলে, আর শেষে কিন্তু কি দিতে হবে? সাহু সিজদা দিতে হবে। হ্যাঁ, যদি না সে আগ থেকে কনফার্ম হতে না পারে, ইতিস্ততার শুরুতে এটা আর কি। অনুরূপভাবে ওস্তাদ বাইরে সেজদার থেকে যদি ক্ষেত্রে কেউ বলে দেয় আর সেটা যদি সে ফলো করে তাহলে কি নামাজ ভেঙে যাবে? নামাজ ভেঙে যাবে, বাইরের কোনো কথা নেওয়া যাবে না, বরং ঠিক তার আছে। নিজের উপর নিজেকে সে আগে কি করতে হবে, সে একাকী সালাত পড়লে আর কি। ওকে, সো এবার আসেন, সে যদি মনে করুন সাপোজ সাজদা 3টা করছে নাকি 2টা করছে, এটার উপর যদি তার সন্দেহ হয় বিটুইন 2 to 3, এমন অবস্থায় সে তার ইট সো হ্যাপেন উইথ হিম এবং হি কান্ট ডিসাইড এনিথিং, কোনো ডিসাইড নিতে পারছে না, এমন অবস্থায় আপনি কি বলবেন তার? সে কি করবে? কমটা ধরবে। হুম, এবার 2টা ধরে তারপরে নামাজ 2টা পূর্ণ ধরে করবে। নিবে। হ্যাঁ, 2টা করে আর নতুন করে সেজদা দেওয়ার দরকার আছে তার? জি না ওস্তাদ, তবে কিন্তু শেষে কি দিতে হবে? সাহু সিজদা দিতে হবে। তাহলে আমাদের মূল পয়েন্টটা ধরতে হবে যে সন্দেহটা হয়েছে কোন 2টার উপর, 3-এ 4-এ হতে পারে অথবা 4-এ 5-এ। 4 রাকাত সালাতে যদি সে 4 এবং 5 রাকাত নিয়ে সন্দেহ হয়, তখন ধরবে কোনটাকে? 4 রাকাত ওস্তাদ। 4টাকে ধরবে, তবু যদি এটা সিজদা দিয়ে জীবনে নেবে না প্রথম না। হুম, আর ধরে তারপর সাজদা দিয়ে দিবে। জাযাকুমুল্লাহ, ওস্তাদ মাশাআল্লাহ। ধরেন শেষ বৈঠকে সেজদার ক্ষেত্রে আমি কনফিউশনে আছি 1 না 2। হ্যাঁ, সেজদা আমি একটা দিলাম নাকি 2টা দিলাম, তো সেটা কনফিউশনটা আমার মাথায় আসছে ধরেন একদম শেষের দিকে, আমি দরুদ শরীফ পড়তেছি বা দোয়া মাসুরা পড়তেছি। হ্যাঁ, তো তখন কি করা যায়? তখন যদি 1-2 এর মধ্যে ধরেন এক সন্দেহ, ধরি। জি। 1-2 এর মধ্যে সন্দেহ যদি হয়, আর এটা যদি আপনার ফ্রিকোয়েন্টলি হয়ে থাকে আপনার সাথে, দেন আপনি যেটা 1 ধরবেন, 1 ধরে আরেকটা সাজদা দিয়ে দিবেন, সাথে সাথে কি দিবেন? আরেকটা সেজদা দিব। হ্যাঁ, আর মনে রাখবেন আরেকটা সিজদা দেওয়ার পরেই আপনার এই বৈঠকে যাবতীয় যা পড়েছেন সব কিন্তু অটোমেটিকলি এটা ভ্যানিশ হয়ে যাবে। নতুন করে আবার তাশাহুদ থেকে শুরু করতে হবে। কি করতে হবে? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তো ওই তাশাহুদ থেকে শুরু। তো ওখানে তো তাহলে আবার তাশাহুদটা পড়ে আবার সাহু সিজদা দিয়ে দিব না? হ্যাঁ, আবার সাজদা দিবেন। তাহলে দেওয়ার পরে আবার আবার উঠে আবার আবার তাশাহুদ প্রথম পড়বেন। থেকে শেষ। জি, জি, জি। জি। অনেক ক্ষেত্রে এরকম হয় যে তাশাহুদ যদি আপনার 10 বারও হয়, আপনি যদি সালাতের মধ্যে 10 বারই আপনি মনে করেন এরকম হয়েছে যে আপনি সাজদা দেওয়ার পর আবার আপনি সালাতের মধ্যে এরপরে যেকোনো একটা কাজ করে ফেলেছেন, ওয়াজিব বিরোধী কাজ। দেন তারপর আবার দেন, তাহলে আবার পড়তে হবে, এটা কোনো সমস্যা নেই। সাজদা দিতে হবে। দিয়ে তারপর আবার কি করবে? ওকে। সো তাহলে বুঝতে পারছেন? শুড উই মুভ নেক্সট? জি, জি, জি ওস্তাদ। ওকে, ইনশাআল্লাহ। এবার আসেন। এবার তাহলে তো সালাতে আমি কোন একটু বলতে চাচ্ছিলাম যে ওই যে বেশ কয়েকবার হাদিসের মধ্যে বর্ণনা করা হলো যে কথা বলছেন তারপরে জিজ্ঞাসা করছেন, এইগুলোর ক্ষেত্রে বিধান কি? আচ্ছা, যে হাদিসে বলা হয়েছে মূলত কথা বলেছেন, এটা তো কনফার্ম না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই যে কথাটা হয়েছে, যে এই কথার পর এখানে একটা বিষয় আছে এখানে, মানে এটা নিয়ে আসলে হাদিসের এক্সপ্লেনেশনে আলোচনা করলে হয়তো বিষয়টা আরো একটু সুরাহা হবে। এটা এমনও হতে পারে যে মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা হয়েছে আউট অফ সালাত, কথার পর কথার পর যে মানে হাদিসটা যে হুবহু এরকম হাদিসটার নেরেশনের আলোকে এটা বোঝা যাচ্ছে যেহেতু সালাতের ভিতরে কথা হচ্ছে, কিন্তু এরকম বিষয়টা তা না, হয়তো এমন হতে পারে সাহাবী টোটাল ঘটনাকে এভাবে উল্লেখ করেছেন, তিনি হাদিসের নেরেশনটা করেছেন। কারণ এইসব ঘটনা তো এটা নবীজি থেকে বর্ণিত, মানে হাদিস একটা আছে নবীজির অ্যাকশনাল হাদিস, বলেন হাদিস হচ্ছে 3 ক্যাটাগরি। হাদিস কয় ক্যাটাগরি? 3 ক্যাটাগরি আছে। একটা হচ্ছে নবীজির কথা, একটা ডাইরেক্ট নবীজি অর্ডার দিয়েছেন, কোনো কিছু নবীজি বলেছেন, এটা কিন্তু অক্ষর বাই অক্ষর, লেটার বাই লেটার কিন্তু মুহাদ্দিস কিরাম কি করেছেন। আরেকটা হচ্ছে নবীজির এই নবীজির অ্যাকশন, আরেকটা কি নবীজির অ্যাকশন। অ্যাকশন। তো অ্যাকশনের ক্ষেত্রে দেখা যায় যে মনে করেন একটা বিষয় বিভিন্ন সাহাবীর বিভিন্ন অনুযায়ী বিবৃতি এসেছে, বুঝতে পারছেন বিষয়টা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এটা করেছেন, ওটা করেছেন, এটা তো আর নবীজির কাজ, এটাও কিন্তু হাদিস, এটাও কি হাদিস হাদিস। আছে। এটাও সঠিক সূত্রে বর্ণিত হলে বিশ্বাস করা ওয়াজিব আমাদের উপর।
কিন্তু এটার সেন্টেন্সটা প্রত্যেকের চুজ করা থাকে, নেরেটরের এটা অধিকার থাকে সেন্টেন্সটা চুজ করা। এটা হইছে মনে করেন লাইক একটা ঘটনা ঘটেছে আপনার সামনে, যে ঘটনাটার যখন পরবর্তীতে যখন আপনি এই ঘটনাটা নেরেট করবেন কারো কাছে, তখন 5 জনে যদি দেখেন তাহলে 5 জনের নেরেশনটা হুবহু কি এক সেন্টেন্সে হবে? জি না ওস্তাদ, হবে না, অবশ্যই শব্দ চয়ন ডিফারেন্স থাকবে, ভিন্ন হবে। শব্দচয়ন ভিন্ন হবে, কিন্তু মূল ঘটনাটা অর্থগতভাবে কি কোনো পার্থক্য বলেন? জি না ওস্তাদ। জি না, ঘটনা এটা ঘটেছে, আপনারা সত্য নিউজ দিচ্ছেন কিন্তু সেন্টেন্স ভিন্ন। তো এরকম হতে পারে অনেক সময় সাহাবীরা কি করেছেন, তারা ঘটনাটা বর্ণনা করেছেন, আর বর্ণনা করতে গিয়ে আমাদের বাংলা ভাষায় অনেক ক্ষেত্রে আমরা এটা হয় যে পরবর্তীতে যখন আমরা রেকর্ডেড ভিডিও বা দেখি তখন আমরা হয়তো চিন্তা আসে যে আরে এটা যদি আমি আরো আগে বলতাম বা একটু একটু পরে বলতাম তাহলে সুন্দর হতো। এরকম কি হয় কি হয় না বলেন? এটা তো জি এরকমই ওস্তাদ। হয়। তো হয়তো ওই সাহাবী নেরেশন করছেন এই ঘটনাটা, আর করতে গিয়ে এটা তিনি একটু আগবিস করেছেন। সো এটা বড় বিষয় না, বরং জি আমরা ওস্তাদ, দেখবো। বুঝতে পারছি। হয়তো মানে হুম, কিছু সমস্যা হচ্ছে বুঝতে পারার পরেই হ্যাঁ, সহজটা দিয়ে ফেলেছেন, তারপরে আলোচনা হয়েছে, হ্যাঁ, আলোচনা এরকম হয়েছে। হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে আ আর এটা একটা জবাব হবে। এছাড়া আরো অনেক জবাব আছে। এটা হচ্ছে হাদিসের বিষয়। কিন্তু জি আমাদেরকে ওস্তাদ, দেখতে বুঝতে হবে পারছি। অন্যান্য হাদিসগুলা। অন্যান্য হাদিসে তো আছে যে দুনিয়াবি কথা বললে সালাত কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। ওস্তাদ, নবীজি সালাম ফিরানোর পর যে সাউসিতে দেবো, এক্ষেত্রে কি কতটুকু সময় ডিফারেন্স থাকতে পারবে? যে মানে এটা তিন হচ্ছে তিন তাসবির পরিমাণ বেশি সময় যদি আমি অতিক্রম করে ফেলি, অন্য কাজে জড়াই যাই, তারপরে তো আর সাউসিতে দিতে পারবো না। এরকম কিছু না, বরং যদি আপনার এরকম হয় যে আপনি সালাত বিধ্বংসী কোনো কাজ আপনার দ্বারা প্রমাণ না হয়, যেমন কথা না বলা, তারপর অজু না যাওয়া, কিবলা থেকে আপনার চেষ্টাকে ফিরিয়ে না নেওয়া, এর জাতীয় কিছু যদি সবকিছু যদি বলবৎ থাকে, আর আপনি যদি ভুল ক্রমে সালাম ফিরিয়ে দিয়েছেন, ভুল ক্রমে সালাম ফিরিয়ে দেওয়ার পর আপনার হুট করে মনে পড়েছে যে আহারে আমার তো সাহসুদা ছিল, আই ওয়াজ সাপোজ টু পে দা টু সাজদা, এটা আপনার, এটা যদি হঠাৎ করে খেয়াল আসে দেন আপনি সাথে সাথে সাজদায় চলে যাবেন, সাজদায় গিয়ে আবার উঠে আবার তাশাহুদ পড়বেন, আবার কি করে আবার সালাম ফিরিয়ে দিয়ে দিবেন, এটা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা একটা, এটা করা যায় ভুল ক্রমে হলে। ওকে, সো এবার আসেন, যেমন আজকের জোহরের কথাই আমি বলি, আমি এক রাকাত সালাত পাই নাই, এক রাকাত না পাওয়ার কারণে আমি উভয় দিকে সালাম ফিরিয়ে দিয়েছি। সালাম ফিরিয়ে দেওয়ার পর আমার তো দাঁড়ানোর কথা, তাই না? সো আমি যেহেতু দাঁড়াই জি নাই, ওস্তাদ। হুট করে সালাম ফিরানোর পরে আমি চিন্তা ভাবনা করেছি যে আমি এক রাকাত পাই কি পাই না, দেন আমি যখন অন্তরের দৃঢ়তার সাথে বলছি, ভাবছি যে না আমি তো পাই না, এটা নিশ্চিত হয়েছে, দেন তখন আমি সাথে সাথে উঠে গেছি, উঠে আবার এক রাকাত সুন্দরভাবে পরে আবার শেষে সাহসজদা দিয়ে দিয়েছি। সাহসজদা এর জন্য দিয়েছি যে ইমামের পরে ইমামের সাথে সালাম ফিরানোর পরে তো দায়িত্ব আমার উপর চলে আসছে, আর আমি কেন দেরি করলাম, যেহেতু এটা বিলম্ব সিস্টেমের বিপরীত হয়েছে, ধারাবাহিকতা, এজন্য সাহসজদা দিয়ে দিলাম। কিন্তু এভাবে করা যায় যদি সালাত বিধ্বংসী কোনো কাজ না হয়। ওকে, তো আমরা আলোচনা করি, তাহলে আমরা আলোচনা করলাম কিছু সালাতে কিছু কোনো ক্ষেত্রে কিছু দেখা যায় যে বাড়িতে। মানে জি অনেকে উস্তাদ। নামাজ না পেলে হাত দিয়ে ধরে দাঁড়া করায় দেয়। এটা কি বাহির থেকে লোক মানাবার মতো হবে? হ্যাঁ, জি জি, এটা বাড়ি থেকে লুকমান, এটা করা করা যাবে না, বরং আমি নিজের সিদ্ধান্তে নিজেকে আটতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের পায়ে না দাঁড়ালে বাবা মা ছেলেদেরকে বিয়ে করে দেয় না। তো সালাতের ক্ষেত্রে নিজের পায়ে না দাঁড়াইলে সালাত হবে না। তারপর সালাতের কোনো কিছু বাড়ানো, সালাতে বাড়ানোর ক্ষেত্রে যদি ইচ্ছাকৃতভাবে সালাতে বাড়ায় তাহলে বাতিল, আর অনিচ্ছাকৃত হলে সাহসিদ্দা। ওকে, কমা সন্দেহ হলে দুইটা অবস্থা, হয়তো সালাতের ভিতরে অথবা বাইরে, বাইরে হলে কোনো ভিত্তি নাই, আর এটা সালাদকে আর করার দরকার নাই। আর ভিতরে যদি হয় তাহলে জীবনের প্রথম যদি রাকাতের ক্ষেত্রে হয় তাহলে সালাত ভঙ্গ হয়ে যাবে। আর যদি জীবনের প্রথম না হয়, বরং এটা তার সাথে অনেক ঘটে, তাহলে কমের প্রথমে তার অন্তরে দৃঢ়তা, দেন তারপর কমের উপর আমল করবে এবং সাথে সাথে সে সাহসতা দিয়ে দিবে। ওকে, সো এবার আসেন সালাতে কোনো কিছু কমানো, সালাতে কোনো কিছু বাড়ানো জানলাম, সালাতে কোনো কিছু কমানো। কমানোর ক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে এটা হচ্ছে, হয়তো ফরজে কমিয়েছে অথবা ওয়াজিবে কমিয়েছে। হ্রাসকরণ কয় ক্ষেত্রে হতে পারে? হ্রাসকরণ দুই ক্ষেত্রে, হয়তো ফরজে হ্রাসকরণ, ফরজের ক্ষেত্রে অথবা ওয়াজিবের ক্ষেত্রে। ওয়াজিবের ক্ষেত্রে। আচ্ছা, ফরজের ক্ষেত্রে আলোচনা করি আমরা আগে। সো ফরজের ক্ষেত্রে হ্রাসকরণ, যদি সে কমায় ফেলে তাহলে তাকবীরে তাহরিমা ছুটে গেলে সালাত রিকভারি করার কোনো সুযোগ নাই, সালাত অটোমেটিক কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে ওস্তাদ। বাতিল। আমরা আলোচনা করেছিলাম তাকবীরে, শুরু হবে না ওস্তাদ। এই জন্য তাকবীরে তাহরিমাকে আমি শর্ত হিসেবে নিয়েছি, রুকুনে আনি নাই, ইন্টারনাল রুকুনে আনি শর্ত। কারণ তাকবীরে তাহরিমা যদি কেউ ভুল ক্রমে বাদ দিয়ে দেয় তাহলে কি সাহসিদা দিয়ে কাজ হবে? জি না ওস্তাদ। সালাত বাতিল হয়ে যাবে, নতুন করে সালাত কি করতে হবে। কিন্তু অন্যান্য ফরজের ক্ষেত্রে যদি হ্রাস করে থাকে তাহলে তার দুইটা অবস্থা, হয়তো সে সালাতের ভিতরে আছে অথবা সালাতের বাইরে আছে। যদি সালাতের ভিতরে থাকে তাহলে একটু পরে নেই ডায়াগ্রামটা। নেক্সট রাকাতে যাওয়ার পূর্ব পর্যন্ত ছুটে যাওয়া রুকুন কাজা করবে, শেষে সাউ সিজদা দেবে। প্রথম সিজদা ব্যতীত রুকুন আদায় করা ছাড়া।
নেক্সট রাকাতে চলে গেলে ওই রাকাত বাতিল হয়ে যাবে। ইয়েস। এবার বলেন একজন ব্যক্তি সালাতে তাকবীরে তাহরিমা ছাড়া, উইদাউট তাকবীরে তাহরিমা ছাড়া বাকি যেসব ফরজগুলো আছে 5টা ফরজ, যেমন দাঁড়ানো, তারপর কেরাত পড়া, তারপর রুকু করা, তারপর হচ্ছে সেজদা করা, তারপর শেষ সালাম, শেষ বৈঠক, এই যে 5-6টা আছে, এর মধ্যে যদি সে প্রতি রাকাত বাই রাকাত আমরা আলাদা করব, রাকাত বাই রাকাত। এবার এক রাকাতের যেগুলা মনে করুন সে সালাতের মধ্যে তাকবীরে তাহরিমা দিয়েছে, দেওয়ার পর সে দাঁড়ায় নেই, বরং রুকুতে চলে গিয়েছে, কেরাতও পড়ে নাই, এক্ষেত্রে সে কি করবে, যেহেতু প্রথমে নেক্সট রাকাতে যেহেতু যায় নাই সে, সেজদা এখনো দিয়ে, লাস্টের প্রথম রাকাতের লাস্ট বর্ডারটা কি বলেন, সেজদা, লাস্ট সেজদা, বর্ডারটা কি, দ্বিতীয় সেজদা। সেজদা। তো সেজদা যদি দ্বিতীয় সেজদা যদি না দিয়ে থাকে, তাহলে সে যদি সেজদা না দিয়ে থাকে, তাহলে সে আবার ফিরে আসবে ওই রুকুনের দিকে। বুঝতে পারছেন বিষয়টা? হুম। জি ওস্তাদ। হ্যাঁ, রুকুনের ক্ষেত্রে যেহেতু ফিরে আসবে, আসার পরে একটা বিলম্ব যেহেতু হয়েছে, এই বিলম্বর কারণে সে সাউ সেজদা দিবে, যেহেতু সালাতের সিস্টেমের বিপরীত এটা হয়েছে, একটা ধারাবাহিকতা মেনটেন হয় না, এর জন্য সে নতুন করে ওটা কিন্তু কাজা করবে, করে তারপর সাউ সেজদা দিতে হবে। আর যদি প্রথম সেজদা দিয়ে দিয়েছে, প্রথম সেজদা যেহেতু দিয়ে দিয়েছে, তাহলে ওস্তাদ কি হয়ে যাবে পিছনে গেলে সালাত? কি আবার বাকি সবগুলো আবার পূরণ করতে হবে না? রুকু মানে কিরাত রুকু সবগুলো হ্যাঁ আবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। কারণ মূলটা সালাতের মূলটা যেহেতু হয় নাই, তা এর পরের বর্তিতে কোনোটাই হবে না, ওটা হওয়ার পরে দেন বাকিগুলো আবার রিনিউ করবে, কি করবে, আবার রিনিউ করতে হবে। রিনিউ একটা করবে। পয়েন্ট ওকে, ধরে বলে দিলে ভালো হইতো। একটা পয়েন্ট, ইয়েস, কোন পয়েন্ট? পয়েন্টটা হচ্ছে, মনে করুন সাপোজ একজন ব্যক্তি সে রুকু করে নাই, সুন্দরভাবে আল্লাহ আকবার বলার পর কেরাত পড়েছে, কেরাত পড়ার পর রুকু করার কথা ছিল, বাট সে রুকু না করে সেজদায় চলে গেছে, এবার সেজদায় গিয়ে মনে হয়েছে যে আমি রুকু করি না, এক্ষেত্রে তার দায়িত্ব কি বলেন, আবার রুকু করা। রুকুতে, হ্যাঁ আবার রুকুতে চলে আসবে, রুকুতে চলে আসার পর রুকু করার পর আবার সে নতুন করে সেজদায় যাবে, এজ ইউজুয়াল সালাতকে আবার মনে করবে এই জায়গা থেকে আমি সালাত আবার নতুন করে সে রিনিউ করতেছে বাকি সবগুলা রুকুর পরে। বুঝতে পারছেন বিষয়টা? জি ওস্তাদ। কিন্তু শেষে কিন্তু কি দিতে হবে, সাউ সিজদা দিয়ে দিতে হবে। তাও সিজদা দিতে হবে। ওকে, তো এবার আসেন, এক্ষেত্রে রুকু শুরু হবে কোথা থেকে? কিয়াম থেকে রুকুতে যাওয়া নাকি মানে আর কিয়াম করবে না সরাসরি না কিয়াম করার কোমর? দরকার নেই, কিয়াম না করার তো দরকার কিয়াম করা বলতে তো আমরা যদি মানে রুকু করতে চাই তাহলে তো সিজদা থেকে উঠে দাঁড়িয়ে তারপর না রুকু করি, এটাই তো একটা হ্যাঁ হ্যাঁ, এরকম দাঁড়িয়ে, করবো। হ্যাঁ হ্যাঁ এরকমই করবে, দাঁড়িয়ে রুকু করবে, কিন্তু আলাদা সূরা কেরাত পড়তে হবে না। আচ্ছা বুঝতে জি পারছেন? ওস্তাদ। কারণ হ্যাঁ, কারণ সমস্যাটা হয়েছে যেখান থেকে এর পরবর্তী জায়গাটা যতটুকু হয়েছে আর কি, বুঝতে পারছেন? এর সমস্যাটা জায়গার থেকে পরবর্তী জায়গায়, কিন্তু এর আগ তো কোনো কিছু ছিল না, এটা এরপরে কিন্তু সাউসিদা দিবে। আচ্ছা না এখন ওস্তাদ, সে, মানে আমি ওইভাবে করতে চাই না, আমি বলতে চাইছি যে যদি আমি দাঁড়াই তাহলে কি সেটা মানে ভুল হবে কিনা, শুধু না না রুকু না টুকু না, করতে হবে কিনা? কোনো, সে সাজদা থেকে উঠে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে আবার রুকু এজ ইউজুয়াল রুকু করবে, কিন্তু এরকম আর কি। তারপর আছেন যদি সে সেজদা দিয়ে দেয়, প্রথম রাকাতে সেজদা একদম শেষ করে দিয়েছে, করে সালাতকে দ্বিতীয় রাকাতে চলে গেছে, দ্বিতীয় রাকাতে চলে গেলে তখন মনে পড়ছে তার এটা, তখন শেষে কি করবে, নেক্সট রাকাতে যদি চলে যায় তাহলে ওই রাকাত কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে। ওই রাকাত বাতিল হয়ে দ্বিতীয় যে রাকাতে আছে ওটাকে কত কত নাম্বার রাকাত ধরবে, প্রথম রাকাত। প্রথম রাকাত ধরে সেই হিসাবে সালাত পড়তে থাকবে। আর পরে শেষে সাউ সুজদা তো আছেই, বলেন সাউ সুজদা তো আছে। আছেই। ওকে, এটা হচ্ছে সালাতের ভিতরে থাকলে। আর যদি সালাত থেকে বের হয়ে তারপর মনে হয় সে সালাতের ফরজ কোনো একটা করে নাই, তখন সালাতকে কি করবে, রিপিট করবে, নতুন করে আবার Repeat নতুন করবে। করে তার পড়তে মানে হবে। ওস্তাদ সালাতে ফরজ কোনোটা বাদ দেওয়া যাবে না, ফরজ করতেই হবে। হ্যাঁ কিন্তু ফরজটা ওয়াজিবের অবশ্যই ক্ষেত্রে করতে হবে। বাদ গেলে, হুম, ওয়াজিবের ক্ষেত্রে গেলে শুধু সাহস সিজদা দিলেই চলবে। হ্যাঁ। এবার আপনারা বলেন, এবার আপনারা একটা জিনিস বলেন, এটা আপনারাই বলতে হবে। মনে করেন প্রথম সেজদা ব্যতীত আমি কেন দিলাম এটা, কেউ যদি রাকাতের প্রথম রাকাতে মনে করেন একটা সেজদা কম দিয়েছে, সে কম দেওয়ার ওস্তাদ এটা কারণে, রিপিটেড পরের রাকাতে আবার কমপ্লিট করা যাবে। গুড মাশাআল্লাহ, এটা বিকজ অফ ইটস রিপিটেড রুকুন, একমাত্র রুকুন আছে যেটা হচ্ছে রিপিটেড, এটা হচ্ছে কোনটা, সিজদা। সেজদা। আর এই জন্য যেহেতু এটা রিপিটেড, এর জন্য এটার ক্ষেত্রে একটু ছাড় আছে, যেহেতু এটা দুবার আসে পরে তার কাজে একটু করে নেওয়া যাবে। কদর, হ্যাঁ। বেশি যদি আপনি কোনো মেহমানের আত্মীয়র বাড়ি যান বেশি বারবার, তাহলে কি আর কদর থাকে বলেন, এটাই আর থাকতে কি। পারে ওস্তাদ। তাকে শ্বশুর বাড়ি ছাড়া আর কি বাকি সব জায়গায় কদর থাকে, শ্বশুর বাড়ির কদর থাকে সব সময়, যখনই যাবেন শাশুড়ি থাকলেই হয়েছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেকের শাশুড়িদের হায়াত বাড়ায় দেখ, নিজের মায়েরও হায়াত বাড়ায় দেখ, মা তো মায়ের কাছে তো পুরা লাইফই সমস্যা নেই, এটা কি থাকে। হযরত কাউকে কি উদ্দেশ্য করে বলছেন? না, অনেক ক্ষেত্রে আপনারা ভুল, মানে যেটা বোঝাতে যাচ্ছে সেজদার আলোচনা আর কি, সেজদার আলোচনা, মানে সেজদার ক্ষেত্রে যেহেতু ডাবল, এর জন্য এটার একটু গুরুত্ব কম দিচ্ছি আমরা,
বুঝতে পারছেন উস্তাদ, বিষয়টা? আমার মানে এটা একটা ধারণা, শুধু মানে পরিষ্কার করতে চাচ্ছি যে জি এখন আমি ফরজ বাদ গেলে আমি মানে পুরো নামাজটা ছেড়ে দিয়ে আবার নতুন করে শুরু করি, হুম এটা ক্ষেত্রে এটার চেয়ে কি এইটা ভালো হবে না, যে মানে ওই নামাজই সম্পূর্ণ করা সৌসুদা দিয়ে হলেও ফরজ হ্যাঁ পূরণ করে? সালাদকে কখনো হুট করে ছেড়ে দিব না, বলেন সালাদকে হুট করে ছেড়ে দেওয়া যায়? হুট জি না করে উস্তাদ। সালাদকে, এটা ভদ্রতা না, সালাতের সাথে ভদ্রতা না। যেভাবে হোক প্রিপেয়ার করে এটাকে ঠিক করতে হবে, এইটাই। যদি এমনি উস্তাদ হুট করে চিন্তা করতে যে সময় নষ্ট করে ফেলি, তাহলে মানে তাহলে তিন তিন তাহলে তাসবির আপনি, হ্যাঁ তাহলে যদি চিন্তা করে আপনি সময় নষ্ট করার দরকার নাই, আপনি কমটার উপর আমল করে ফেলবেন, এটা জি আচ্ছা উস্তাদ। এটাই। ওই সন্দেহতে চলে যাবে। আপনার আগে দেখবেন আমার সমস্যাটা কি, উস্তাদ বাড়ানোর কম্পিউটার সমস্যা না কমানোর সমস্যা, নাকি ধারাবাহিকতা সিস্টেমিক ব্যবহারের সমস্যা, নাকি সন্দেহের সমস্যা। সমস্যাটা আগে ডিফাইন করা, প্রথমে কি ডিফাইন করা আমাদের? সন্দেহ মানে সমস্যাটা। হ্যাঁ, সমস্যাটা যদি হয় এরকম যে আপনি সালাতের মধ্যে কোনো কিছু বাড়িয়ে দিয়েছেন ভুলক্রমে, তাহলে কি করবেন আপনার? কোনো অপরাধ সৌসুদা নাই। যদি আপনি 3টে সেজদা দিয়ে দিচ্ছেন তখন কি করা আছে? এখানে বসে আর তো পস্তানোর সুযোগ নেই। আপনি সালাত কন্টিনিউ করবেন, শেষে কি দিবেন? সৌসুদা দিয়ে নেব। সেজদা দিবেন। আচ্ছা, সমস্যাটা যদি হয় আপনি ওয়াজিবের ক্ষেত্রে, যেটা ওয়াজিব, সমস্যাটা যদি হয় আপনি কমানোর ক্ষেত্রে, সালাতে যে কোনো একটা জিনিস কমিয়ে দিয়েছেন, আর এটা কমানোটা কমিয়েছেন কোথায়? ফরজে। এটা কিসে? ফরজে। ফরজে। তাহলে তাকবীরে যদি তাহরিমাতে কমিয়ে দিলে কি আর কোনো সুযোগ আছে? জি না উস্তাদ, তাকবীরে তাহরিমা না দিলে তো নামাজই শুরু হবে না। হ্যাঁ। আর অন্যান্য ফরজে যদি কমিয়ে দেন তাহলে হুকুমটা কি? হুকুম হচ্ছে যে কোনো ভাবে কাজা করতে হবে, যদি রিপিটেড হয় তাহলে পরের রাকাতে কাজা করা যাবে, আর যদি রিপিটেড না হয় তাহলে ওটা থেকে শুরু হবে, নামাজ শুরু হবে না, আবার পুনরায় করতে হ্যাঁ হবে হ্যাঁ। বাকিটুকু। আর যদি তা না করা হয় আর অন্য রাকাতে চলে যাওয়া, তাহলে সালাত এই রাকাতটা কি হয়ে যাবে? ওই রাকাত বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যাবে। দ্বিতীয় রাকাত থেকে প্রথম রাকাত ধরতে হবে অটোমেটিকলি। ওকে, ইনশাআল্লাহ। এবার আসেন কমানোর পয়েন্টে আলোচনা ছিল। স্লাইড দেখা যাচ্ছে? জি উস্তাদ। হুম, কমানোর ওস্তাদ পয়েন্ট। ধরেন 4 রাকাতের নামাজে তৃতীয় রাকাতে এই সমস্যাটা হলো। আচ্ছা, হ্যাঁ, আমরা তাহলে আসছি প্রথম পরে, 2 প্রশ্ন রাকাত না নিলে আলোচনাটা একটা মিনিট জাস্ট ওয়েট, আপনার প্রশ্নটা মনে রাখেন। ওকে, ওয়াজিবে কমানো। ওয়াজিবে কমানোর 3টা অবস্থা। ওয়াজিবে কমানোর কয়টা অবস্থা? তিনটা অবস্থা। 3টা। একটা হইছে যদি পজিশন ত্যাগ করার মুহূর্তে স্মরণে এসে ফিরে আসে তাহলে সাহসুদা দিতে হবে না। তাহলে কি দিতে হবে না? সৌসুদা দিতে হবে না। প্রতিটা ওয়াজিবের একটা পজিশন আছে। প্রতিটা ওয়াজিবের কি আছে? পজিশন। একটা পজিশন। যেমন একটা ওয়াজিব আপনারা বলেন। আপনারা তো ওয়াজিব পড়েছেন। একটা ওয়াজিব বলেন সালাতের। দোয়ায় কুনুত পড়া উস্তাদ। হ্যাঁ, দোয়া কুনুত পড়া। দোয়া কুনুত আমাদের পজিশনটা কি দোয়া কুনুতের? দাঁড়ানো। দোয়া কুনুতের পজিশনটা কি? দাঁড়ানো। দাঁড়ানো। এবার যদি কেউ দাঁড়ানো অবস্থায় সে রুকুতে চলে গেছে, তাহলে কি পজিশন ত্যাগ করা হলো কি হলো না? জি উস্তাদ। হ্যাঁ। এবার পজিশন ভালোভাবে রুকুতে যায় নাই, আই মিন সে তার হাত লম্বা করলে হাঁটুতে পৌঁছে নাই, একটু মাত্র ঝুঁকছে মাত্র, এমত অবস্থায় ওই পজিশন ত্যাগ করে নাই। দাঁড়ানোর পজিশন কি ত্যাগ হয়েছে যদি সে তার হাতটা হাঁটুতে না পৌঁছে লম্বা করে দিলে? দাঁড়ানোর ডেফিনিশন কি? না, সর্বনিম্ন হয় দাঁড়ানোর নাই উস্তাদ। পর্যায় কতটুকু? হাত ছেড়ে হাঁটুতে দিলে হাঁটু না পাওয়া যায় না। পৌঁছায়। হ্যাঁ। তাহলে এমত অবস্থায় সে কি করবে? ব্যাক করবেন। এই যাবে ব্যাক করবে। দাঁড়িয়ে ব্যাক করে তারপর দোয়া কুনুতটা পড়ে নিবে। আর দোয়া কুনুত যখন দাঁড়িয়ে পড়বে তখন আর সাহসুদ্দা দিতে হবে? জি না। দিতে হবে না। এবার আসেন 2 নাম্বার পয়েন্ট। যদি পজিশন সে ত্যাগ করে ফেলে কিন্তু পরবর্তী রুকুনে পৌঁছার পূর্বে ফিরে আসে, তাহলে সাহসুদ্দা প্রদান করতে হবে। যদি পজিশন ত্যাগ করেছে কিন্তু আরেকটা রুকুনে পৌঁছে নাই, এমত অবস্থায় যদি ফিরে আসে তাহলে সাহসুদ্দা দিতে হবে। ফিরে আসছে ভালো, কিন্তু সাহসুদ্দা দিতে হবে। এর একটা এক্সাম্পল বলি আমি আপনাদেরকে। যেমন মনে করেন দ্বিতীয় রাকাতে বসার কথা, তাই না? প্রথম বৈঠক ফরজ না ওয়াজিব? ওয়াজিব উস্তাদ। আজি। ওয়াজিব। এবার সে বসার কথা, সে না বসে সে দাঁড়িয়েছে, তো বসার পজিশন ত্যাগ হলো কিনা, যে একটু উপর হইছে আর কি, এভাবে ত্যাগ হইলো কিনা? জি উস্তাদ। হইছে, ত্যাগ হয়েছে, বাট কিন্তু পরবর্তী রুকুন অর্থাৎ তৃতীয় রাকাতে দাঁড়ানোতে সে পৌঁছে গেছে, ভালোভাবে বলবেন আপনি? জি না উস্তাদ। পৌঁছে না এখনো, কিন্তু তার হাত লম্বা করলে হাঁটু পর্যন্ত যাবেই। সে একটু এভাবে হইছে, মানে পজিশন ত্যাগ করছে, বসার পজিশন ছিল এটা, সে ত্যাগ করে আবার এইভাবে হইছে, কিন্তু পুরাপুরি দাঁড়ায় নাই, এভাবে হইছে। তখন সেক্ষেত্রে যদি ফিরে আসে তাহলে কি করতে হবে সাহসুদ্দা? দিতে হবে উস্তাদ। এবার আসেন থার্ড স্টেপটা হচ্ছে সে পজিশন ত্যাগ করে ফেলছে, ত্যাগ করে সে পরবর্তী রুকুনে পৌঁছে গেছে, তখন আর ফিরে আসার দরকার আছে? জি না উস্তাদ। কেন আসবে না? আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম আপনাদেরকে, বলেন কেন আসবে না? উস্তাদ ভুলে গেছি। এটা হইছে ওই যে বললাম যে আপনার সরকারি গভর্নমেন্ট চাকরি, হালাল চাকরি পাইলে কি আর প্রাইভেটে কেউ আসে? উস্তাদ জি না আসবে উস্তাদ। না, কারণ ফরজটা হইছে বড়, ফরজের পজিশন কি? বড়।
বড়, আর ওয়াজিবের ফিরে আসার সুযোগ নাই, নিম্নগামী হওয়ার সুযোগ নাই। শুধুমাত্র কি দিতে হবে? সাউ সিজদা দিলে হয়ে যাবে। কি দিলে হয়ে যাবে? সাউ সিজদা দিলে হয়ে যাবে। সাউ সিজদা দিলে হয়ে যাবে। সো আপনি যদি এবার যদি আমরা প্রথম বৈঠক যদি আমরা ত্যাগ করে ফেলি, ত্যাগ করে যদি আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে গেলে তৃতীয় তৃতীয় রাকাতটা মূলত এটা কি ফরজ না ওয়াজিব? ফরজ। ফরজ, যেহেতু দাঁড়ানোতে আমরা আছি, দাঁড়ানো যেহেতু ফরজে আছি, তাহলে আর কি আসার দরকার আছে আমাদের? জি না ওস্তাদ। দরকার নেই। চলে আসে যদি, তাহলে এটা অনুচিত হয়েছে, না আসলেই পারতো। চলে আসলে আবার নতুন করে আবার এটা তাশাহুদ পড়ে যাবে, কিন্তু সাউ সিজদা তো আসবেই। এটা বুঝতে পারছেন বিষয়টা? জি তারপরে তাহলে আসেন 2 নাম্বার এবং 3 নাম্বার পয়েন্টে দুটোটাতেই সাহু সিজদা দিতে হবে। শুধু পার্থক্য হচ্ছে 2 নাম্বার পয়েন্টে পরবর্তী রুকুনে পৌঁছার পূর্বে ফিরে আসলে, আর দ্বিতীয়টা হচ্ছে যে পরবর্তী রুকুনে পৌঁছে গেল। ইয়েস, দুই ক্ষেত্রে সাহু সিজদা দিতে হবে। গুড। এবার আসেন সাহু সিজদা, এই ধারাবাহিক বা সিস্টেমের বিপরীত করলে সাহু সিজদা আসবে। সিস্টেমের বিপরীত করলে কি করবে? সাউ সিজদা আসবে। মনে করেন প্রথম বৈঠকে তাশাহুদ পড়ে দাঁড়ানোটা সিস্টেম না? জি ওস্তাদ। এমত অবস্থায় কেউ যদি দুরূদ পড়ে ফেলে, তাহলে সিস্টেমের বিপরীত হলো কিনা? জি ওস্তাদ। হয়েছে। তাহলে কি আসবে? হ্যাঁ, সাউ সিজদা। অথবা যদি আল্লাহুম্মা সাল্লি আলা এই পর্যন্ত যদি পৌঁছে যায়, আল্লাহুম্মা সাল্লিটা যদি পৌঁছে যায়, তাহলে সেটা সাউ সিজদা চলে আসবে। কিন্তু আল্লাহুম্মা পর্যন্ত যদি বলে তাহলে না হয়, তাহলে সে দাঁড়াতে পারে, সে সাউ সিজদা দিতে হবে না, কিন্তু সন্দেহ দূর করার নিমিত্তে সে সাউ সিজদা দিয়ে দিবে। সিস্টেমের বিপরীত করার আরেকটা উদাহরণ বলেন। উস্তাদ, এক জায়গায় শুনেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়লে মোহাম্মদ পর্যন্ত পড়া যায়, এরপরে যদি বাড়তি পড়া হয় তখন সাহু সিজদা দিতে হয়। এটা কি সঠিক? এটা একটা রেওয়ায়াত আছে, কিন্তু আসলে সাউ সিজদা দেওয়াটা বেটার না? বলেন আপনারা কি বলেন? জি, দিলে তো better। আর মাকরু হচ্ছে না, কোনো জি, জি। সন্দেহ হয়েছে, এটা সিস্টেমের বিপরীত হয়েছে যেহেতু। আচ্ছা, সিস্টেমের বিপরীতের আরেকটা এক্সাম্পল লেটস শুনেন। এটা হচ্ছে, মনে করেন রুকুতে গিয়ে কি কেরাত পড়ার সময় এটা কি সিস্টেম সালাতের? জি না ওস্তাদ। সাজদাতে সিস্টেমের গিয়ে বিপরীত। তাসবিহাত ছাড়া কি আমরা কেরাত পড়ার সিস্টেম? নো। জি না ওস্তাদ। তাহলে সিস্টেমের বিপরীতে রুকু সেজদায় গিয়ে যদি কেউ কেরাত পড়া শুরু করে, সূরা ফাতিহা পড়া শুরু করে, তাহলে কি করবে? সাউ সাউ সিজদা সিজদা আসবে। দিতে। অনুরূপ ভাবে যদি কেউ তাকবীরে তাহরিমার পর সানা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ছাড়া যদি কেউ আত্তাহিয়াতু পড়ে ফেলে, তাহলে কি এটা সিস্টেমের বিপরীত হলো না? জি ওস্তাদ। হ্যাঁ। অথবা কেউ যদি সালাতে চুপ করে সে 3 তাসবিহ পড়ে এমনিতেই বসে আছে, তো সালাত কি রেস্টের জায়গা বলেন? এটা কি সিস্টেমের বিপরীত না? জি ওস্তাদ। হ্যাঁ, এটা সালাতের কমিউনিটির সাথে এটা বিরুদ্ধে যাচ্ছে, এজন্য কি আসবে আর কি। ওস্তাদ তাশাহুদের পরে দরুদ পড়লে এটা কি বিপরীত হইলো নাকি আপনার বৃদ্ধি হইলো আসলে? এটা আসলে বৃদ্ধি হইলো না? মানে ধরেন দ্বিতীয় রাকাতে 4 রাকাত নামাজ, দ্বিতীয় রাকাতে আমি তাশাহুদ পড়লাম, আবার একটু করে দরুদ পড়ে ফেললাম। তাহলে এটা বৃদ্ধি হলো না? এটা কি জি জি বিপরীত জি, হইলো? এটা বৃদ্ধি পয়েন্ট, রাইট। মাশাআল্লাহ, আপনি বুঝতে পারছেন ভাইটা। ভাই আপনি বুঝতে পারছেন, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। কি নাম ভাইয়ের? ভাই সাফায়াত। শাফাত ভাই, মাশাআল্লাহ, শুকরিয়া। ওকে, আবার আসেন আমাদের পুরো আলোচনাকে একজন ভাই একটু খুলাসা করে দিবেন। কোন কোন ক্ষেত্রে সাজদা দিতে হবে বলেন? কতটা ক্ষেত্র আছে? 4 টা ক্ষেত্র। 4টি ক্ষেত্র। 4টা। হ্যাঁ, প্রথম ক্ষেত্রটা কি? সালাতে বাড়ানো। জি। বাড়ানোর হুকুমটা বলে দেন, যদি ইচ্ছাকৃত হইলে সালাত বাতিল হয়ে যাবে। হ্যাঁ, কেস সলভড। আর যদি অনিচ্ছাকৃত হয়, সাউ সিজদা। তাহলে সাউ সাউ সিজদা। সিজদা। আর তারপর 2 সালাতে নাম্বার কমানো। কমানো। কমানোর ক্ষেত্রে 2টা ক্ষেত্রে, একটা ওয়াজিবে কমানো, আরেকটা এটা ফরজে ফরজে। কমানো। ফরজে কমাইলে, তাকবীরে তাহরিমাতে কমাইলে সালাত সালাত বাতিল কেস হয়ে সলভ, যাবে। বাতিল। আর যদি অন্যান্য ফরজে কমায়, তাহলে যদি রিপিটেড হয় তাহলে পরের রাকাতে রিপিট করা যাবে, আর যদি রিপিট করা না যায় তাহলে আবার নতুন করে শুরু করতে হবে, পিছনের নামাজটুকু বাতিল হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। আর এটা হচ্ছে মূলত বিষয়টা। তাহলে ফরজের ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি, ফরজের ক্ষেত্রে অবশ্যই সাউ সিজদার পাশাপাশি এই ফরজ মিসিং ফরজটা আবার কি করতে হবে? সালাতেই আদায় করতে হবে। কাজা করতে হবে। ইয়েস। তারপরে আসেন শেষ। এবার ওয়াজিবে কমায় যদি, 2 নম্বরের আরেকটা পয়েন্ট ছিল ওয়াজিবে কমায়। ওয়াজিবে কমাইলে সিস্টেমটা বলেন 3টা। অর্থাৎ, স্থান পজিশন। স্থান ত্যাগ করার আগেই কমানো, স্থান ত্যাগ করার পরে কমানো, আর পরবর্তী রুকুতে এসে যাওয়া। পৌঁছে আবার ফেরত আসা। হুম, হুম। তারপর এক্ষেত্রে শুধু প্রথম ক্ষেত্রে সাউ সিজদা দিতে হবে না, বাকি দুইটা ক্ষেত্রে সাউ সিজদা দিতে হবে। গুড, মাশাআল্লাহ। ওকে, সো আসেন তারপরে এবার আসেন সালাতের মধ্যে ধারাবাহিক বা সিস্টেমের বিপরীত করা। সিস্টেমের সিস্টেমের বিপরীত করা। সূরা ফাতিহার পরে কোরআন থেকে সূরা পড়াটাই সিস্টেম না? জি ওস্তাদ। এমত অবস্থায় কেউ সূরা ফাতিহার পর যদি কেউ আত্তাহিয়াতু পড়ে বা এমনিতেই খামাকে একটা দোয়া করে ফেলছে, তখন কি হবে? সিস্টেমের বিপরীত হবে।
সিস্টেম বিপরীত সাউসিদা চলে আসবে। তারপর লাস্ট সূরা ওয়ানটা ফাতিহা কি? দুইবার পড়ে ফেলাইলে সেটাও সিস্টেমের বিপরীত। জি, সূরা ফাতিহা দুইবার পড়লেই সেটা সিস্টেমের বিপরীত। জি ওস্তাদ। ওকে, তারপর সিস্টেমের বিপরীত হলেই সেক্ষেত্রে সাউসিদা দিতে হবে। জি আর সন্দেহের ক্ষেত্রে দুটো অবস্থা আছে, জি নামাজ শেষ করার পর আর নামাজের ভিতরে থাকা অবস্থায়। জি নামাজ শেষ করার পর হলে, সরি এটা ভুলে গেছি, আর নামাজের ভিতরে হলে সেক্ষেত্রে দুটো অবস্থা, যে রাকাতের ক্ষেত্রে সমস্যা হলে, এটা যদি জীবনে প্রথম হয় তাহলে সে নামাজ আবার পুনরায় আদায় করবে, এই নামাজ বাতিল হয়ে যাবে। আর যদি প্রতিনিয়ত সে এটা সমস্যার সম্মুখীন হয় তাহলে সর্বনিম্ন যেটা অপেক্ষাকৃত নিম্ন সেটা ধরে বাকি সালাত আদায় করবে এবং তৌসিদা দিয়ে নেবে। জি, জাযাকাল্লাহ, শুকরিয়া, মাশাআল্লাহ। এবার কাহুটের সময় শেষ। সো কাহুট খেলতে চাইছিলাম অনেকদিন পর, ইনশাআল্লাহ আগামী দর্শে কাহুট খেলবো আমরা। হুম, আচ্ছা ইনশাআল্লাহ আমরা এবার একটা প্রশ্ন, এক নজরে প্রশ্নগুলা দেখি ইনশাআল্লাহ। আমার মূল বইয়ে এটা দেয়া আছে, আর্টিকেল দেওয়া ইনশাআল্লাহ, দেয়া থাকবে ইনশাআল্লাহ। ওকে, সো আসেন আমরা ওকে, সো আসেন সালাতে বৃদ্ধিকরণের ফলে আপনারা আনসার দিবেন শুধু। যদি কেউ ভুলক্রমে দুইটা রুকু করে ফেলে তাহলে কি সালাত ভঙ্গ হয়ে যাবে? কি বলেন আপনারা? জি না ওস্তাদ। হুম, সালাত দুই না, হুকুমটা কি, সে কেমনে সলভ করবে সালাতে? আপনি কি বলবেন? দুইটা রুকু করে ফেলছে, তখন সে সাউসুজদা দিবে। সে ভুলক্রমে হলে, তৌসিদা দিবে ওস্তাদ। হ্যাঁ ভুলক্রমে হলে, ইচ্ছাকৃত হলে সালাত বাতিল, অনুচিত হলে ভঙ্গ, এই সাউসুজদা দিবে। যদি কেউ ভুলক্রমে দুইবার ফাতিহা পড়ে ফেলে তাহলে সালাত কিভাবে কন্টিনিউ করবে? আপনারা কি বলেন? ওস্তাদ তারপর থেকে কিরাত পড়বে এবং তৌসিদা দিয়ে নেবে। সাউসুজদা দিবে। ব্যতিক্রম, সূরা মিলানোর পর যদি আবার সূরা ফাতিহা পড়ে তাহলে আসবে না। এটা হচ্ছে ব্যতিক্রম, এটা মনে রাখবেন। এটা হচ্ছে সূরা মিলানোর পর যদি আবার সূরা ফাতিহা পড়ে, সূরাতে এটা সিস্টেমের বিপরীত না। চমৎকার পয়েন্ট, মনে রাখেন। কেউ সূরা ফাতিহা পড়েছে, পড়ার পর আরেকটা কি করেছে? সূরা মিলিয়েছে, কিরাত করেছে। কিন্তু পরবর্তীতে আবার সূরা ফাতিহা পড়ছে ওই সূরার সাথে, তখন সূরা ফাতিহাটা কি হিসাবে আসছে? দ্বিতীয় সূরা ফাতিহাটা কিরাত হিসেবে ওস্তাদ। কেরাত হিসাবে, এই জন্য সিস্টেম বিপরীত হয় না, এটা আসবে না, এটা হচ্ছে এক্সেপশন। তারপরে আসেন, কেউ যদি প্রথম বইটুকু আত্মীয়তু পড়ার পর দুরুদ শুরু করে ফেলে তাহলে সালাত কিভাবে কন্টিনিউ করবে? আপনারা কি বলেন? ওস্তাদ এখানে থেমে যাবে, তারপরে বাকি অংশ নামাজ শেষ করবে, তারপর তৌসিদা দিয়ে নেবে। হ্যাঁ, কি মাশাআল্লাহ। এবার আসেন সালাতের মধ্যে যদি তাকবীরে তাহরিমা ছাড়াই সালাত শুরু করে তাহলে কি সেজদায়ে সওদারা তা পূরণ করা যাবে? জি না ওস্তাদ। এটা কোন পয়েন্টের মধ্যে ফর্মুলেটেড করবেন আপনি? তার দোষটা কোন দোষ? সালাতের মধ্যে বাড়ানো না কমানো? ওস্তাদ কারণ সে নামাজ কমান। শুরুই করে নাই। তা কমাইছে, শুরু করে ফেলেছে, মনে করেন শুরু করে ফেলেছে, তাকবীরে তাহরিমা ছাড়াই সূরা কেরাত পড়ে ফেলেছে, তাহলে ওস্তাদ কমাইছে। শুরুই তো এইটা, শুরুই করবে কিভাবে? এইটা দিয়ে তো শুরু করতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, যদি কোনো এক রাকাতে রুকু ছেড়ে দেয় তাহলে সালাত কিভাবে কিন্তু কন্টিনিউ হযরত করবে? সে আবার যখন রুকু থেকে রুকুতে শুরু যাবে, করতে হবে। রুকুতে যাওয়ার যে জন্য যে তাকবীর বলবে, সেই তাকবীর কি তাকবীরে তাহরিমা হিসেবে গণ্য হবে না? জি উস্তাদ, না 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 ওস্তাদ না না, ইমামের পিছনে হাউ ইজ দ্যাট পসিবল? ইমামের পিছনে নো ইমামের নো, পিছনে যখন নামাজে দাঁড়াইছে সে, হ্যাঁ, সে হুম, তাকবীর তাহরিমা বলতে ভুলে গেছে, কিন্তু সে রুকুতে যাওয়ার সময় সে তাকবীর বলছে, তাহলে সেই তাকবীর কি তাকবীরে তাহরিমা হিসেবে গণ্য হবে না? না 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 না, তাকবীরে তাহরিমার আগে অবশ্যই নিয়ত থাকতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? সালাতের নিয়ত, আর সালাতের নিয়ত থাকার পরে তাকবীরে তাহরিমা দিয়ে সালাত স্টার্ট করবে। তার তাকবীর বলা হচ্ছে সুন্নত না ফরজ না ওয়াজিব? বলেন। তাকবীর বলা সালাতে এক একটা তাকবীরে, মানে তাকবীরে তাহরিমা ছাড়া বাকি যেসব তাকবীর গুলা যেগুলাতে আমরা আমাদের সুন্নাত ওস্তাদ। এটা হ্যাঁ সুন্নাহ। তো সুন্নাত দিয়ে কিভাবে ফরজকে কভার আপ করা যায়? এটা তো লজিক্যাল না। এখন আমাদের মাসবুক ব্যক্তির ক্ষেত্রে আমরা বারবার এটা বলেছি যে অনেক ব্যক্তি যারা মাসবুক নামাজের অর্থাৎ মাসবুক হয়ে যাচ্ছে, ইমামের সাথে গিয়ে শরীক হবে, এমত অবস্থায় আমাদের এটা বেশি হিডলেস, আমরা অমনোযোগী বেশি। আমরা তাকবীরে তাহরিমা সুন্দরভাবে দাঁড়িয়ে দিতে হবে। এমত অবস্থায় রুকুতে তাকবীরে তাহরিমা অনেকে দিয়ে থাকে, সালাত হবে না। আর যদি দাঁড়িয়ে দেয় তাকবীরে তাহরিমা, আলাদা তাকবীরে তাহরিমা দিয়ে দেন, সে রুকুতে যাবে, ইমামের সাথে জয়েন হবে, এতে সে তাকবীর দেখবা না দেখে, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, আমরা কাহুটে বাকিগুলা ইনশাআল্লাহ দেখবো। ওকে, এবার আছেন প্রশ্নগুলো একটু পড়ে নেই ইনশাআল্লাহ। একজন ভাই প্লিজ আমাকে একটু হেল্প করেন প্রশ্ন পড়ে শুরু থেকে। আসসালামু আলাইকুম ওস্তাদ উস্তাদ, একটা প্রশ্ন ছিল। জি, জি উস্তাদ, তাকবীরে তাহারিমার পর আমি ন্যূনতম কতক্ষণ সময় অপেক্ষা করতে হবে রুকুতে যাওয়ার জন্য? ন্যূনতম জি কতক্ষণ? সূরা কেরাত জি তো পড়তে হবে, তাই না? না উস্তাদ, কেন মনে ওস্তাদ উনি করুন মনে হয় মাসবুকের ক্ষেত্রে বলতে চাচ্ছেন যে যদি রুকুতেই পেয়ে যে যায় তাহলে। ও ইমাম আচ্ছা আচ্ছা। যদি রুকুতে চলে যায়। আসলে দেখেন, প্রথম কথা হইছে আপনি তো সালাতের একটা রুকুন হইছে গিয়ে
কিয়াম 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 তো আর পান নাই, কিয়াম পজিশন অবস্থায় তো ইমামকে পান নাই, তাই না? না না, অথবা কেরাত পজিশন অবস্থায় তো ইমামকে পান নাই, পাইছেন তৃতীয় স্টেপের যে ফরজটা, যেটা এটা কি? রুকুতে রুকু। গিয়ে। তো জি আপনার কাজ হচ্ছে ডাইরেক্ট রুকুতে শরীক হয়ে যাওয়া। তো রুকুতে শরীক হয়ে যাওয়া, কিন্তু তাকবিরে তাহরিমা যেহেতু পার্টিকুলার সবার উপর, ইমামের পিছনে যদি কেউ দাঁড়াইয়া ইশারায় তাকবিরে তাহরিমা দেয় তাহলে তার কি সালাত হবে বলেন? জি না ওস্তাদ। তাকবিরে তাহরিমার ক্ষেত্রে তাকলিদ নাই, কাউকে তাকলিদ করতে নেই, নিজের তাকবিরে তাহরিমা নিজেই আল্লাহু আকবার দাঁড়িয়ে সুন্দরভাবে দিতে হবে। তো জি এটাই উস্তাদ। হচ্ছে প্রত্যেকের দায়িত্ব, এটা এই জন্য সালাতের শর্ত আমরা বলেছি জি বারবার। উস্তাদ, অনেকে বলে থাকেন যে তাকবীরে তাহরিমার পর 3 তাসবিহ পরিমাণ অপেক্ষা করে তারপর রুকুতে যেতে, এটা কি না না ঠিক? না, এটা না, তাকবিরে তাহরিমা দেওয়ার পরই আপনি রুকুতে রুকুতে চলে যাবেন, চলে যেহেতু যাবে। ইমাম আপনার রুকুতে আছেন, আপনি তার কাছে চলে যাবেন ইমামের জি সাথে, আচ্ছা, কোনো উস্তাদ অপেক্ষা আমি করতে যদি হবে না। সানাও পড়ার টাইম না পাই তাও কি হবে? সমস্যা নেই। সানা পড়তে, সানা তো আপনি পড়ার, সানা তো সুন্নাহ, জাস্ট এটা মুস্তাহাব সুন্নাহ। আচ্ছা উস্তাদ। জাযাকুমুল্লাহ। জি, আর আমাদের বোনদের প্রশ্নগুলোকে একটু প্রায়োরিটি দেন। উস্তাদ, 2 এর বেশি ফরজ নামাজের ক্ষেত্রে সূরা ফাতিহার পর অন্য সূরা মিলালে শুরু করলে কেরাত কি কন্টিনিউ করবে নাকি বাদ দিয়ে দিবে এবং সাউ সুজদা দিবে? ফরজ নামাজের ক্ষেত্রে সূরা ফাতিহার পর অন্য কোন সূরা মিলালে, আমি এটা একটু কনফিউশন আছে, এটা দেখতে হবে। অবশ্যই বাড়িয়েছে, তবে এই বাড়ানোটা সালাতের সিস্টেমের বিপরীত কিনা এটা দেখবো ইনশাআল্লাহ, দেখে জানাবো। আমি জানি না, আমি দেখতে হবে ইনশাআল্লাহ। রাখেন আপনার প্রশ্নটা রাখেন, ইনশাআল্লাহ আমরা সামনের এটা ইনশাআল্লাহ দেখবো। উস্তাদ, সানা না পড়লে কি সাউ সুজদা দিতে হবে? না, সানা পড়া কি সালাতে ফরজ ওয়াজিবের কিছু? না 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 নো, তাহলে সুন্নাত, তাহলে সাউ সুজদা দিতে হবে না। ইচ্ছাকৃতভাবে বাদ দিলে গুনাহগার হবেন, অনিচ্ছাকৃত বাদ দিলে সাজদা দিতে হবে না। 4 রাকাত ফরজ সালাতে তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললে কি সাজদা দিতে হবে? এটা ওই আগের প্রশ্নের সাথে আমি জানি না ইনশাআল্লাহ, এটা কি করব। উস্তাদ, সূরা যদি ভুলে পড়ার পর সূরাটা আবার সঠিকভাবে পড়লে কি সাজদা দিতে হবে? না, এটা সাজদা দিতে হবে না, যেহেতু আপনি পড়ার একটা কন্টিনিউয়াসলি পড়তে আছেন। এমন তো অবস্থায় আপনি হয়তো আয়াতটা উলটপালট করেছেন, কিন্তু আয়াতের অর্থ চেঞ্জ হয় না, আপনি আবার নতুন করে শুরু করেছেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আপনি চুপ করে যদি 3 তাসবিহ পরিমাণ বসে থাকেন তাহলে সিস্টেমের বিপরীত হওয়ার কারণে সাজদা আসবে। ওরা আপনি যদি বলতে থাকেন আবার সমস্যা হয়েছে, আবার শুরু থেকে স্টার্ট করলেন, এটা অনুচিত করা। যদি 3 আয়াত হয়ে যায় তাহলে আর নতুন করে দরকার নেই, রুকুতে চলে গেলেন। আর যদি আপনার মূল সালাতের ফরজ যে কেরাতটা, যেটা 3 আয়াত পরিমাণ যদি না হয়, দেন আপনি নতুন করে সূরা আবার যদি শুরু করতে চান করেন, তবে 3 তাসবিহর ভিতরে আপনি যদি করে ফেলেন তাহলে সাজদা আসবে না। উস্তাদ, ওই ক্ষেত্রে অন্য একটা সূরা পড়লে কি অসুবিধা হবে? ধরেন আমি কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, যদি আপনি নন স্টপ থাকার পর আপনি অন্য সূরাতে চলে গেছেন। হ্যাঁ, একটু অনুচিত আর কি এটা। যদি ভুলে দাঁড়িয়ে তাশাহুদ পড়া হয় তাহলে এর কি করবে এরপর বলেন? যদি ভুলে দাঁড়ানোর অবস্থায় তাশাহুদ পড়ে তাহলে সে কোন অপরাধটা করেছে, কোন পয়েন্টে সে? 3 নাম্বার পয়েন্টটা কি ছিল? সিস্টেমের সিস্টেমের বিপরীত করা ওস্তাদ। তখন সে যেটা করবে সাথে সাথে মনে হওয়ার পরে তাশাহুদ পড়া স্টপ করে সে তৃতীয় রাকাতে যেসব আমলগুলো আছে সে আমলগুলো সালাতের করবে এজিজুল, আর শেষে সাউসুদা দিয়ে দিবে বোন। তারপর সেকেন্ড সিস্টেমটা বুঝিনি উস্তাদ, ফরজ আর ওয়াজিবে, আশা করি বুঝছেন, না বুঝলে আপনি আবার টেক্সট করেন। উস্তাদ, রুকুতে যদি সুবহান রাব্বিয়াল আলা ভুলে পড়ে থাকি সাজদা দিবে, এটা সিস্টেমের বিপরীত না, কারণ ইটসেলফ সিস্টেমের বিপরীতটা হচ্ছে কিসের ক্ষেত্রে? ওয়াজিবে না সুন্নাতে? সুন্নাত ওস্তাদ। সুন্নাতে, তাই এটা কোনো সমস্যা নেই। যেহেতু তাসবিহ পড়া হচ্ছে সুন্নাহ, আর এই সুন্নতের সাথে আপনি সিস্টেমের বিপরীত করছেন। সুন্নাতের মধ্যে যদি আপনি বাড়ায় দেন, সুন্নতের মধ্যে যদি আপনি কমায় দেন, সুন্নতের মধ্যে যদি আপনি সিস্টেমের বিপরীত করেন, সুন্নতের মধ্যে যদি আপনি সন্দেহ হন, এটার কি কোনো বেস আছে? এটা কি কোনো সাহসতা আসবে বলেন? জি না ওস্তাদ। হ্যাঁ, আমাদের অবশ্যই দেখতে হবে ফরজের মধ্যে বাড়ানো, ওয়াজিবের মধ্যে বাড়ানো, ফরজের মধ্যে কমানো, ওয়াজিবের মধ্যে কমানো, ফরজের সাথে সিস্টেমের বিপরীত করা, ওয়াজিবের সাথে সিস্টেমের বিপরীত করা, ফরজের মধ্যে সন্দেহ পতিত হওয়া, ওয়াজিবের মধ্যে সন্দেহ পতিত হওয়া। ওকে, সো তাই সুবহান রাব্বিল আলা এটা ইটসেলফ এটা মূলত হচ্ছে সুন্নাহ রিলেটেড, অতএব সাহসতা আসবে না এখানে। উস্তাদ, সেজদায় 3 তাসবিহ পরে আরো কিছুক্ষণ সেজদা অবস্থায় থাকা যাবে? মুখ বন্ধ করে এমনিতেই আরাম আরাম রেস্ট নিলে তো সাজদা আসবে সালাতে সিস্টেম বিপরীত। আপনি যেটা করবেন এটা হচ্ছে সেজদার সাথে আপনি দোয়া পড়তে পারেন। ফরজ হলে আরবি দোয়া করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসুরা দোয়া। উস্তাদ, রিপিটেডের বিষয়টা আরেকবার বলেন দয়া করে। এটা তো উস্তাদ পিছনের ক্লাস, ইনশাআল্লাহ আপনি পিছনের ক্লাসে আমরা আপাতত যাচ্ছি না, আপনি ইনশাআল্লাহ আপনি এটা অন্য কারো থেকে জেনে নেবেন, নতুবা ইমেল করবেন আমাকে। একটা সেজদা দিলে পরের রাকাতে 3টা সেজদা দিব, আর শেষে আবার সাউ সেজদা। একটা সেজদা দিলে পরের রাকাতে 3টা সেজদা দিব, আর শেষে আবার সাউ সেজদা। জি, একটা সেজদা দিলে পরের রাকাত যদি আপনি মিডিলে কোনো রাকাতে যদি আপনি এটা মেকআপ না করেন তাহলে শেষে তো অবশ্যই
সাহু সেজদা এই মূল সেজদা দিলেন, তারপর আবার দ্বিতীয় সেজদা দিলেন। সালাতে যেতে লেট হলে তাকবিরুল্লাহ ধরতে না পারলে তখন কি করা উচিত? সালাতে যদি লেট হয় তাহলে আপনার কি করা উচিত? তাড়াতাড়ি করা উচিত, সালাতের আগে প্রিপারেশন নেওয়া উচিত। উস্তাদ বিতি নামাজে দোয়া কুনুত না পড়লে সেজদা দেওয়ার সময় মনে পড়লো দোয়া কুনুত পড়া হয়নি, তখন শুধু কি সাহু সেজদা দিলেই হবে? বলেন আপনারা, উনি কি করেছেন? দোয়া কুনুত পড়েন নাই, পড়ার পরে পজিশন ত্যাগ করেছেন কি করেন নাই? উনি সেজদায় চলে গেছেন, জি ওস্তাদ পজিশন চেক করছে, তাহলে উনি কি সসিদা দিতে ফিরে হবে। আসার দরকার আছে? জি না ওস্তাদ। না, সাহু সেজদা দিলে হবে। বাবা মা ডাক দিলে কি নামাজ ছেড়ে দেওয়া যাবে? যদি নফল হয় তাহলে ছেড়ে দেওয়া যাবে, অথবা ছেড়ে না দিয়ে আপনি হ্যাকমা করতে পারেন, প্রজ্ঞা দেখালেন, অর্থাৎ সূরা অবস্থায় থাকলে আপনি সূরাটা জোরে করে পড়ে ফেলেন, তাসবিহাত অবস্থায় থাকলে সুবহান রাব্বিয়াল আ'লা এরকম পড়ে ফেলেন। আপনার আম্মু যদি চালাক হয় তখন বুঝে নেবেন। যদি একটা নাকি দুইটা সিজদার মধ্যে সন্দেহ হয়, যদি একটা নাকি দুইটা সিজদার সন্দেহ হলে কমটা ধরবেন, কমটা ধরে আমল করবেন, একটা ধরবেন। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছেন। উস্তাদ আসসালামু আলাইকুম। জি উস্তাদ, ওয়ালাইকুম ওই যে সালাম। যদি আমি সিজদা সাহু না দিয়ে মনে করেন উস্তাদ প্রায় সালামের পর্যায়ে চলে গেছি শেষ বৈঠকে, তখন কি করব? কোনো সমস্যা নাই, যখনই মনে হবে তখনই সালাম একটা দিয়ে সেজদা দিতে পারেন। আর যদি দুই দিকেও সালাম ফিরিয়ে নেন তখন আপনি সাথে সাথে আপনি মনে হইলে সেজদাতে চলে যাবেন, গিয়ে আবার নতুন করে তাশাহুদ পড়ে দোয়া দুরূদ পড়ে। আবার তার সাথে আবার সবগুলো আবার করতে হবে? জি 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 জি। জি জি উস্তাদ। ওকে, সো আরেকটা বিষয় আপনারা ভাইয়েরা প্রশ্ন করেন নাই, আমি হঠাৎ মনে পড়েছে। ইমাম কখন সালাম ফিরানোর পরে আপনি সালা ও ইমাম কখন সালাম ফিরানোর পরে আপনি দাঁড়াবেন মসবুক অবস্থায়? যদিও এটা এই রিলেটেড না, তারপরেও দরকার আছে এটা। দুই ইমাম দিকে পুরোপুরি সালাম শেষ ফিরানো, দুই দিকে সালাম কারণ ফেরানোর হতে পরে। পারে ইমামের উপর সাহসুদা আসছে, এটা আপনি জানেন না, ইমামের সাথে এটা ঘটেছে। আপনি ইমাম হিসেবে, আমরা মুক্তাদি হিসেবে আমাদেরও দায়িত্ব এটা, ইমামের কারণে এটা ক্ষতিপূরণ পোষাবে। তাই আপনার যেহেতু ইমামের সাথে থাকাকালীন সময় ভুলটা হয়েছে, অতএব আপনার উপর দায়িত্ব সাহসুদা দেওয়া। এই জন্য ইমাম যদি সাহসুদা দেয় এটা ক্লিয়ার হয়ে যায়। একদিকে সালাম ফিরানোর পরে তো হয়তো ইমাম সাহসুদায় চলে যেতে পারে আর আপনি তখন দাঁড়িয়ে গেলেন, এটা একটু বিপরীত হচ্ছে সালাতের। এই জন্য দুই দিকে হলে কনফার্ম হলে। উস্তাদ ইমাম যদি হযরত ঠিক থাকে, ঈদের কিন্তু সালাতে যদি আমার যদি তাকবীরে সাহু ভুল সেজদা হয় তাহলে মানে সেক্ষেত্রে কি করবে? হয়, ঈদের সালাতে ফুকায়ে কেরাম বলেছেন এটা যেহেতু অনেক কি হয়ে যাবে, এটা দরকার নেই, এটা এভাবেই হয়ে যাবে। যে উস্তাদ ইমামের সাহু সেজদার প্রয়োজন নেই, কিন্তু আমার প্রয়োজন আছে ফরজ নামাজে, এই কোনো ক্ষেত্রে কি সমস্যা নেই, যদি আমি ফরজ সাহু বাদ নিয়ে দিয়ে থাকেন, যদি ওয়াজিব বাদ দেন, এটা ইমামের দ্বারা ক্ষতিপূরণ হয়ে যাবে। এর জন্য 7 গুণ। জি ওস্তাদ মাসবুক রাকাত যেটা থাকবে সেটার মধ্যে যদি ওয়াজিব বাদ পড়ে তাহলে কি সহসিদা দিতে হবে? জি উস্তাদ, যে মাসবুক হয়েছে এক রাকাত বাদ গেছে, পরবর্তীতে ইমাম ছাড়া যে রাকাতটা পড়ছে সেখানে যদি ওয়াজিবের কোনো সমস্যা হয় জি জি জি, এই সেক্ষেত্রে? ক্ষেত্রে সে তার দায়িত্ব থাকবে তার। আচ্ছা উস্তাদ, প্রথমে যে সালাতে আদায় সিজদা সাহুর যে পদ্ধতি বললেন, যে হাদিসগুলো, ওটা কি হচ্ছিল আমি সালাম ফিরানোর পরে তারপরে দুইটা সিজদা দিয়ে তারপর কি আবার সালাম ফিরাতে হবে, নাকি খালি মানে না না সালাম ফিরে ফেলেছি তারপর খালি দুইটা সিজদা দিব? না না, সালাম ফিরানোর পরে দুইটা সিজদা দিয়ে আবার উঠে আবার তাশাহুদ আবার দুরুদ আবার কি করে এই নতুন করে সালাম ফিরাতে হবে, এটাই সালাম এটা ফিরে আর হাদিসে এসেছে। আর ওই হানাফি মাযহাবে শুধু একটা সালাম ফিরে তারপর আবার পরে তারপর সালাম ফিরাতে হবে। ওই সালাম একটা দুইটা সেম আর কি, একটা আচ্ছা দুইটা আচ্ছা সেম, মানে সালাম ফিরানোর পর দেওয়া হয়। হাদিসে এটা এসেছে সালাম ফিরানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আচ্ছা উস্তাদ, তাই আর একটা জায়গায় প্রশ্ন হচ্ছে, ধরেন আমার দুই রাকাতের জায়গায় আমি এক রাকাত পরে সালাম ফিরে ফেলেছি, বা 4 রাকাতের জায়গায় 3 রাকাত পরে আমি সালাম ফিরে ফেলেছি, আমি আমার জায়গা থেকে নড়ি নাই, বা ওই যে কোনো সালাত মানে কোনো বিরোধী কাজ করে নাই। হ্যাঁ দুনিয়াদি কথা বলি নাই, তখন ওই অবস্থায় দাঁড়ায় আবার সালাম মানে আবার ওই আরেকটা রাকাত পরে তখন কি সিজদা সাহুদে আবার সালাম ফিরে নামাজ ঠিক করে নিব এইভাবে? জি জি জি, অবশ্যই সেজদা সাও আসবে, কারণ সিস্টেমের বিপরীত হয়েছে। বুঝতে পারছেন আচ্ছা বিষয়টা? জাযাকাল্লাহ। ওইরকম ইনশাআল্লাহ। দ্বিতীয় রাকাতে কেরাত না পড়ে রুকুতে চলে যায় তাহলে কি সাহু সিজদা দিতে হবে? দ্বিতীয় রাকাতে কেরাত পড়া হচ্ছে মূলত, কেরাতটা হচ্ছে ফরজ, ইয়েস। তাহলে আপনি যেটা যদি রুকুতে চলে যান তাহলে আবার ফিরে আসবেন, আসে আবার কেরাত পড়ে আবার সুন্দর করে আবার কেরাতের পরবর্তী যেইটুকু রুকুটুকু এগুলা করলেন সুন্দরভাবে, পরে তো সাহু সিজদা আছেই। জাযাকুমুল্লাহ, দ্যাটস অল অ্যাবাউট আওয়ার ক্লাসেস। তাহলে আলোচনাটা বুঝে আসছে কিনা বলেন? টোটাল সহসুদ্দার যাবতীয় যত প্রশ্ন ইনশাআল্লাহ আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এই ফর্মুলাটা মনে রাখলে ইনশাআল্লাহ। শুকরিয়া। আমাদের আলোচনা খুব শীঘ্রই শেষ করে আবার আমরা রিভাইজ দিচ্ছি আমরা আলোচনা। সাহু সিজদার তো কোনো সাহু সিজদা হয় না।
সাউসিদা হয় না, সাউসিদা হয় যদি একটা সাজদা দেন আপনি। সাউসিদা একটা যদি দেন তাহলে সাউসিদার কি দিতে হবে আবার? সাউসিদা নিতে হবে। সাউসিদা হবে গাজী সাহেব, সাউসিদা হবে। জি, কারণ অনেকে এরকম হতে পারে যে একটা সাউসিদার দুইটা সাজদা দেওয়ার কথা, কিন্তু সে একটা সাজদা দিয়ে আবার তাশাহুদ পরে আবার হঠাৎ করে মনে পড়ছে যে সাজদা একটা যে দেন আবার সাউসিদা দিবে, তারপর আবার তাশাহুদ পরে আবার যাবে, তারপর পরে যদি মনে হয় আবার একটা দিছে সাউসিদা, তারপর একটা সাজদা দিছে তারপর আবার সাউসিদা যাবে, এভাবে যদি 100 বার তাশাহুদ পড়তে হয় পড়বে, কিছু করার নেই। উস্তাদ 4 রাকাত নামাজে দ্বিতীয় রাকাতে বৈঠকে দুরূদ পাঠ করলে ফেলে সাউসিদা দিতে হবে, এটা তো রিপিটেড প্রশ্ন। বোন আপনি ছিলেন না ক্লাসে, মনোযোগী ছিলেন না বোন, আপনি মনোযোগী ছিলেন না। আপনারা আসলে জেনারেল মানুষ, আপনাদেরকে মানে বলতেও কি লাগে অনেক, আপনারা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছেন সব ক্ষেত্রেই। তো এটা তো একটু রিপিটেড, আমার তো গলা ব্যথা হয়ে গেছে এটা বুঝাতে বুঝাতে। বলেন গাজী ভাই, এটার ফয়সালা দেন আপনি। এই বোন যে প্রশ্ন করেছেন 4 রাকাত সালাতে দ্বিতীয় রাকাতে যদি উনি দুরূদ পাঠ করে ফেলেন তাহলে কি করবেন উনি, বলেন গাজী ভাই বলেন। তাশাহুদ পড়ে ফেললে, কেউ দাঁড়িয়ে হ্যাঁ তাশাহুদ পড়লে কি করবে? হ্যাঁ হ্যাঁ আবার বসে বলবে। যেহেতু উনি বাড়িয়েছে ওয়াজিবে, উনি বাড়িয়েছে ওয়াজিবের সাথে বাড়িয়েছে উনি, তাহলে শেষে কি করবে উনি? সাউসিদা দিয়ে দিবে, হুট করে দাঁড়িয়ে গেল আর কি। তো ইজি কথা এটা। পরে সিজদা সাউ দিবে। জি, পরে সিজদা সাউ দেব। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।